আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে সাধারণত কি ধরনের প্রশ্ন আসে? সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে চিনতে হয় যে নিচের কোনটা অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডভার্ব, এই ধরনের প্রশ্নগুলো আসে। আর প্রশ্ন আসে কিভাবে আমি একটা ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব অথবা নাউন থেকে অ্যাডজেক্টিভে কনভার্ট করব কনভার্ট করব। মানে প্রশ্ন আসে এরকম যে অমুক শব্দটার অ্যাডভার্ব ফর্ম কোনটা বা অমুক শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, এই ধরনের প্রশ্নগুলো আসে। তো আমরা আজকে মোটামুটি সবকিছু জানার চেষ্টা করব। দেখেন, অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে কি? কেউ যদি বাংলা করতে চান তাহলে অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। বিশেষণ মানে হচ্ছে, বিশেষণ দিয়ে কি বোঝায়? বিশেষণ দিয়ে বোঝায় হচ্ছে গুণ, অবস্থা, সংখ্যা, এই এই বাচক যে শব্দগুলো আছে সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভ কাকে বলে বা অ্যাডজেক্টিভ কি করে, আসলে তার কাজটা আসলে কি? একটা অ্যাডজেক্টিভ মডিফাই করে, ডিটারমাইন করে, কোয়ালিফাই করে। কি কোয়ালিফাই করে, কি কি ডিটারমাইন করে? সবসময় একটা নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, এইগুলোকে সে কোয়ালিফাই করে, ডিটারমাইন করে, অথবা সে মডিফাই করে। সবসময় অ্যাডজেক্টিভের সম্পর্ক নাউন বা প্রোনাউনের সাথে। এবং বইয়ের যে সংজ্ঞা, সেটা হচ্ছে যে যে নাউন বা প্রোনাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়, সেই ওয়ার্ডগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা মূলত অ্যাডজেক্টিভকে চিনতে পারা। যে কোন একটা সেন্টেন্স দিয়ে দিল, এই সেন্টেন্সটার মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ আছে সেইটা বুঝতে পারা আমাদের কাজ। আমরা এর আগে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা কেবল অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো। অ্যাডজেক্টিভ চিনতে হলে আগে বুঝতে হবে অ্যাডজেক্টিভ বাক্যের কোথায় বসতে পারে। দেখেন, এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে। হি গিভস মি সাম বুকস, সে আমাকে কিছু বই দিল। এই যে সাম শব্দটা বুকসকে মডিফাই করছে। গতকালকে আপনারা দেখেছিলেন ডিটারমাইনার। সাম হচ্ছে এক ধরনের ডিটারমাইনার, এবং ডিটারমাইনার যে এক ধরনের অ্যাডজেক্টিভ, এইটা আমরা গতকালকের ক্লাসে দেখেছিলাম। হি গিভস মি সাম বুকস, সে আমাকে কিছু বই দিল। তাহলে বুকস শব্দটাকে মডিফাই করছে সাম। এখানে সাম শব্দটা হচ্ছে একটা ডিটারমাইনার। এখানে সাম শব্দটা কোথায় বসেছে? বুকস, যাকে মডিফাই সে করবে তার ঠিক আগে বসেছে। দ্য স্কাই ইজ ব্লু, এখানে এই যে ব্লু শব্দটা, এই ব্লু শব্দটা অ্যাডজেক্টিভ। কিভাবে? কারণ সে স্কাইকে মডিফাই করছে। আকাশ নীল, আকাশ নীল হয়, আকাশের রং নীল। তাহলে নীল শব্দটা দ্য স্কাইকে মডিফাই করছে। কিন্তু এই নীল শব্দটা, ব্লু শব্দটা কিন্তু যাকে মডিফাই করছে স্কাইকে, তার আগে বসেনি, মাঝখানে একটা ভার্ব বসেছে। এই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। যদি আমরা লিঙ্কিং ভার্ব বিস্তারিত এখনো পড়িনি, তো সেতটুকু মাথায় রাখেন যে ইজটা এখানে একটা লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এইটা এখানে ফাইনাইট ভার্ব, আবার এইটাই এখানে মেইন ভার্ব, এবং এইটাই এখানে যে লিঙ্কিং ভার্ব একই সাথে। তাহলে আমরা দুই ধরনের অ্যাডজেক্টিভ এখান থেকে দেখতে পাচ্ছি। একটা যাকে মডিফাই করে তার ঠিক আগে বসে, আরেকটা যাকে মডিফাই করে তার আগে বসে না। এখান থেকে আমরা দুটা নাম পাই। সেই নামটা তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে যাকে মডিফাই করে, অথবা সে একটা লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে। এখানে ভার্বটা লিঙ্কিং ভার্ব, ভার্বটা লিঙ্কিং ভার্ব। ওকে, এখন আসেন যে যেই নাউনটা কোন একটা যেই নাউনের পূর্বে কোন একটা শব্দ বসে তাকে মডিফাই করে, সেই অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যেটা ভার্বের পরে বসে কোন একটা নাউনকে, লিঙ্কিং ভার্বের পরে বসে কোন একটা নাউনকে মডিফাই করে, সেই অ্যাডজেক্টিভটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখানে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে। সেটা আমি এখানে একটু লিখে দিই। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্লাসিফিকেশন পরীক্ষা আসবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সুতরাং এই যে আমি যেগুলো এখন বলবো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অমুক অ্যাডজেক্টিভ, তমুক অ্যাডজেক্টিভ, এগুলা মোটামুটি শিওর থাকতে পারেন এগুলো কখনোই কোনো পরীক্ষাতে আসবে না। যেহেতু পরীক্ষাতে আসবে না, সুতরাং এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কেন এগুলো এখানে আলোচনা করা হচ্ছে? বোঝার জন্য, যাতে করে অন্তত আপনারা এই থিঙ্কিংটা যাতে ক্লিয়ার থাকে। তাহলে দেখেন,
অ্যাডজেক্টিভটা আমরা এখানে দুই ধরনের দেখতে পাচ্ছি, একটা হলো অ্যাট্রিবিউটিভ এবং আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ। যেমন দেখেন এখানে বলেছে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের পূর্বে বসে, এটা তো আমরা দেখেছি। কিছু এক্সাম্পল আমরা দেখি, হি ইজ এ হ্যান্ডসাম বয়, সে খুবই সুদর্শন একজন ছেলে। তাহলে এখানে হ্যান্ডসাম শব্দটা বয়কে মডিফাই করছে, হ্যান্ডসাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ এ নাইস বার্ড, নাইস শব্দটা বার্ডকে মডিফাই করছে। আই নো দ্য টল গার্ল, টল শব্দটা গার্লকে মডিফাই করছে। তাহলে এই সবগুলোই হচ্ছে কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দেখেন এখানে কিছু বাক্য দেওয়া আছে, চারটা বাক্য দেওয়া আছে। হি ইজ অ্যান অ্যাফ্রেইড বয়, হি ইজ ভেরি অ্যাফ্রেইড, জেনিফার ইজ অ্যান অ্যাসলিপ গার্ল হুম আই ডোন্ট লাইক, জেনিফার ইজ এ স্লিপিং গার্ল হুম আই ডোন্ট লাইক। এখানে হুমটা কি? হুমটা হচ্ছে একটা প্রোনাউন। গতকালকে আপনারা এটা দেখেছিলেন যে হুম হচ্ছে এখানটা প্রোনাউন, অবজেক্ট ফর্ম বসছে। আচ্ছা, এখানে এই যে চারটা বাক্য, এক, দুই এবং হচ্ছে তিন, চার, এই চারটা বাক্যের মধ্যে দুইটা বাক্য হচ্ছে ভুল। কোন দুইটা বাক্য ভুল? দেখেন, দেখতে কিন্তু সঠিক মনে হচ্ছে বাক্যগুলো, কিন্তু এই প্রথম যে বাক্যটা আছে এই বাক্যটা ভুল এবং 3 নম্বর বাক্যটা ভুল। কেন? কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন অ্যাফ্রেইড, অ্যাঘাস্ট, অ্যালাইক, অ্যাব্লেজ, অ্যালাইট, অ্যালোন, অ্যাসলিপ, এই শব্দগুলো এই শব্দগুলো কখনোই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে হয় না। অর্থাৎ এগুলো কখনোই কোনোটা নাউনের পূর্বে বসে না। এই অ্যাডজেক্টিভ গুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে। তাহলে এগুলো সবসময় হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়। যেমন হি ইজ ভেরি অ্যাফ্রিড, এটা হচ্ছে সঠিক বাক্য। হি ইজ এন অ্যাফ্রিড বয়, এটা সঠিক বাক্য নয়। জেনিফার ইজ এন অ্যাসলিপ গার্ল, এটা সঠিক বাক্য নয়। সঠিক বাক্য হচ্ছে জেনিফার ইজ আ স্লিপিং গার্ল। ঠিক আছে? তাহলে অথবা জেনিফার ইজ অ্যাসলিপ, জাস্ট এতটুকু যদি আমি দিতাম জেনিফার ইজ অ্যাসলিপ, এখানে এন যদি বাদ দিতাম তাহলে আমার বাক্যটা সঠিক হইতো। তাহলে এখানে মেইন ব্যাপারটা হলো কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভ গুলো কখনোই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয় না, এগুলোকে এ অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল আমরা দেখি। হি ইজ ভেরি হ্যান্ডসাম, তাহলে এখানে হ্যান্ডসাম শব্দটা হি কে মডিফাই করছে। দ্য বার্ড ইজ নাইস টু লুক অ্যাট, এখানে নাইস শব্দটা দ্য বার্ড কে মডিফাই করছে। তাহলে এগুলো হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যাই হোক, কোনটা প্রেডিকেটিভ কোনটা অ্যাট্রিবিউটিভ এটা মুখস্থ করার প্রয়োজন নাই, আপনাকে জাস্ট চিনলেই হবে যে হ্যাঁ এইটা এই শব্দটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন আছে, যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ইত্যাদি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি? মানে হচ্ছে যেই শব্দগুলো দিয়ে, যেই অ্যাডজেক্টিভ গুলো দিয়ে কোয়ালিটি বোঝানো হয়। যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টকে মডিফাই করছে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান স্টুডেন্ট, বুদ্ধিমান ছাত্র। দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, তাহলে ওল্ড শব্দটা দ্য ম্যানকে মডিফাই করছে, একটা কোয়ালিটি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তাহলে এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো দিয়ে সবসময় পরিমাণ বোঝানো হয়। যেমন আই ওয়ান্ট সাম সুগার, আই ওয়ান্ট সাম সুগার। তাহলে সাম শব্দটা আপনারা গতকালকে দেখেছিলেন যে সাম শব্দটা অলওয়েজ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার আগেই বসতে পারে। তাহলে এখানে সুগার এই শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু সাম শব্দটা সুগারের আগে বসতে পেরেছে। আই ওয়ান্ট সাম সুগার, এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দ্যার ইজ প্লেন্টি অফ ওয়াটার ইন দ্য পন্ড, তাহলে এখানে প্লেন্টি অফ হচ্ছে কোয়ান্টিটি বোঝানো হচ্ছে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ যে কিছু নাম্বার আছে, সংখ্যা আছে যেগুলো দিয়ে অ্যাডজেক্টিভ মিন করা হয়। তো এগুলোর মধ্যে রয়েছে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। যেমন কার্ডিনাল নাম্বার কি? কার্ডিনাল নাম্বার যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আই টুক পার্ট ইন আ ড্যাশ, অপশন হচ্ছে 3 hours এক্সামিনেশন, 3 hours এক্সামি নেই, 3 hours, 3 hours, এখানে একটা এই হাইফেন হবে মাঝখানে, 3 hours এক্সামিনেশন অথবা হচ্ছে 3 hour এক্সামিনেশন। এখানে সঠিক উত্তর কোনটা? এইটা হচ্ছে পরীক্ষাতে আসার মতো একটা বিষয়। এখানে সঠিক উত্তর হচ্ছে 3 hour এক্সামিনেশন। কেন? কারণ হচ্ছে যখন আপনি এরকম কার্ডিনাল নাম্বার দিয়ে এই ধরনের নাউনগুলোকে বোঝাবেন, এই যে 3 hour এক্সামিনেশন অথবা হচ্ছে 3 স্টোরে বিল্ডিং, হ্যাঁ, অথবা হচ্ছে এ ফাইভ $5 বিল অথবা এ 5 পেজ সামারি, এই ধরনের
যখন আপনি নাউন ফ্রেজগুলো লিখবেন তখন এই 5 এর পরে যেই নাউনটা থাকবে সেইটার প্লুরাল কখনো হবে না, অর্থাৎ হবে না এরকম যে $5 বিলস, এরকম হবে না, অথবা 5 পেজেস সামারি, এরকম হবে না। লিখতে হবে $5 বিল। ঠিক আছে, এই যে এখানে দেখেন 5 তারপর হচ্ছে ডলার, দুইটাই হচ্ছে সিঙ্গুলার হয়েছে, এবং এরপরের যে বিলটাও হচ্ছে সিঙ্গুলার। তবে মাঝখানে যে হাইফেনটা আছে এইটা কিন্তু ম্যান্ডেটরি, হাইফেন অবশ্যই দিতে হবে। তাহলে কার্ডিনাল নাম্বার যখন অন্য কোনো একটা নাউনের পূর্বে বসে তখন তখন সেটা আসলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং এটা কখনোই প্লুরাল হবে না। প্লুরাল হিসেবে লিখলে এটা ভুল হবে, এবং মাঝখানে অবশ্যই হাইফেন দিয়ে লিখতে হবে। তো দেখেন এইটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সঠিক উত্তর কোনটা হবে, উই টুক আ ড্যাশ কোর্স অন সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমি একটু আপনাদের চ্যাট বক্সটা হচ্ছে ওপেন করে দেই, তাহলে হচ্ছে যে আপনারা এটার উত্তর যদি করতে পারেন তাহলে বুঝতে পারবো যে এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বলেন এটা আনসার কোনটা? উই টুক আ ড্যাশ কোর্স অন সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওকে, সবাই মোটামুটি উত্তর করতে পেরেছেন। 1 নাম্বার 3 মান্থ, 3 মান্থ হবে, হ্যাঁ 3 মান্থ হবে। ওকে, গুড, আপনারা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম, এখানে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল। এরপরে আসেন আমরা দেখব হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার কি? অর্ডিনাল নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার বোঝায়, অর্ডার মানে ক্রম বোঝায়। ক্রম মানে কি? যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিক্স, এগুলো বোঝায়। এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এবং সবসময় মাথায় রাখবেন এই অর্ডিনাল নাম্বারগুলোর আগে অলওয়েজ আর্টিকেল দি বসে। যেমন রহিম ইজ থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি। রহিম ইজ একটাতে দা হবে অবশ্য, এখানে দাটা দেওয়া হয় নাই। রহিম ইজ থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি, রহিম ইজ দা থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি। তাহলে এইখানে সঠিক উত্তর হবে রহিম ইজ দা থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি, কারণ অর্ডিনাল নাম্বারের আগে অলওয়েজ দা বসে। মাল্টিপ্লিকেটিভ নিউমারাল নাম্বার, এগুলো কিন্তু এই যে এই এই বড় বড় নাম আপনাকে মুখস্থ করতে হবে না, আমি বারবার বলছি। সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এইগুলা সিঙ্গল, সিঙ্গেল, হ্যাঁ, তারপরে ডাবল, হ্যাঁ, ট্রিপল, এই যে নামগুলা এগুলোই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ আ বুক, দিস বুক ইজ মাইন, ইচ অফ দেম হ্যাজ প্রবলেমস, ইচ বুক হ্যাজ আ ডিফারেন্ট কালার। দেখেন এইখানে আহ, সবগুলো বাক্য দেখতে হচ্ছে সঠিক বলে মনে হচ্ছে, কিন্তু আসলে সবগুলো বাক্য সঠিক নয়। কেন সবগুলো বাক্য সঠিক নয়? আপনাদেরকে নিশ্চয়ই এটা বলেছিলাম যে একটা কাউন্টেবল নাউন কখনো সে সেন্টেন্সে বসলে একা বসবে না, হয় তার সাথে একটা এস বা ইএস যুক্ত হবে, না হয় আপনাকে লিখতে হবে একটা এ যুক্ত করে, না হয় আপনাকে লিখতে হবে একটা আর্টিকেল, একটা নির্দিষ্ট আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল যুক্ত করে। সে কখনোই একা বসবে না। এখানে দেখেন দিস বুক ইজ মাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে এখানে দিস ইজ আ বুক বসছে। তো দেখেন এই যে বুকের আগে হচ্ছে একটা ডিটারমাইনার বসছে। আবার এইখানে তাহলে এখানে কিন্তু সেম জিনিসটা করছে। এই জিনিসটা আপনার একটু পরে হচ্ছে কাজে লাগবে। আচ্ছা, এখন দেখেন এইখানে যে এই বাক্যগুলো হচ্ছে দেওয়া আছে, এই বাক্যগুলোতে অ্যাডজেক্টিভও আছে, আবার প্রোনাউনও আছে। কিভাবে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন আছে? দেখেন এই যে দিস শব্দটা, এই দিস শব্দটা কিন্তু কাউকে মডিফাই করছে না। তাহলে এই দিস শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এই দিস শব্দটা হচ্ছে প্রোনাউন। বাট এখানে দেখেন দিস বুক, তাহলে এই দিস শব্দটা বুককে মডিফাই করছে। তাহলে এখানে এই যে দিস শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ বুককে মডিফাই করছে। এখানেও সেম, ইচ অফ দেম, ইচ অফ দেম। তাহলে এখানে ইচ শব্দটা হচ্ছে একটা প্রোনাউন, যেটা দেমের পরিবর্তে আমরা বসাইতে পারতেছি, ইচ অফ দেম মানে তাদের প্রত্যেকে। আর এইখানে ইচ বুক, এই ইচ শব্দটা বুককে মডিফাই করছে। তাহলে একদিকে আমরা দেখলাম যে একটা শব্দ, একই শব্দ, এটা প্রোনাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। এই ধরনের যে অ্যাডজেক্টিভ গুলো আছে যেগুলো একই সাথে প্রোনাউনও হয় আবার অ্যাডজেক্টিভও হয়, সেগুলোকে বলা হয় প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনমিনাল অ্যাডজেক্টিভ, যদি এটার নাম আপনাকে মুখস্থ না করলে চলবে, জাস্ট জানলেই চলবে যে এরকম একটা কিছু আছে। তাহলে প্রোনমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে আমরা এক্সাম্পল একটু দেখি। এক্সাম্পলের মধ্যে আমরা শুরুতে দেখবো পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কি জিনিস? পজিটিভ
প্রোনাউন আমরা জানি পজিটিভ প্রোনাউন কোনগুলা, ওই যে ইয়োর্স, তারপরে আওয়ার্স, তারপরে হচ্ছে দেয়ার্স, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। এটারই একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে যেটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এগুলো কিন্তু ডিটারমাইনার হিসেবে বসে। গতকালকে আমরা এগুলো দেখেছিলাম। তো দেখেন, পজিটিভ প্রোনাউন এবং হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন কোনগুলা, এই যে মাইন, আওয়ার্স, দেয়ার্স, হিজ, হার্স, ইটস, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। যেমন দিস ইজ আওয়ার, দিস হাউস ইজ আওয়ার্স। তাহলে এখানে এই যে দিস হাউস, এখানে মূলত বাক্যটা ছিল যে মাই হাউস। তো মাই হাউসকে আপনি লিখতে পারেন যে দিস হাউস, না এখানে মাই হাউস না, এখানে হচ্ছে আওয়ার হাউস। আওয়ার হাউস, তাহলে আওয়ার হাউসকে আপনি লিখতে পারতেছেন আওয়ার্স, ঠিক আছে। আবার যদি আপনি মাই হাউস লিখতেন তাহলে সেটাকে আপনি লিখতে পারতেন মাইন, মাইন। তাহলে এইখানে এই যে মাই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই যে মাইন, মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন। দেখেন এই যে দিস ইজ আওয়ার হাউস, এখানে আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই বুক, এখানে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু যে আওয়ার্স, মাইন, দেয়ার্স, হিজ, হার্স, এগুলো হচ্ছে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। এরপরে আসেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এগুলা। দেখেন, শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল হু আর ফর এভার ওরিড অ্যাবাউট মানি। এখানে এই যে দোজ শব্দটা কাকে মডিফাই করছে, পিপলকে মডিফাই করছে দোজ শব্দটা। তাহলে এখানে এই দোজ হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, সরি, এখানে দোজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভ কি ধরনের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আপনি কিন্তু এরকম পরীক্ষাতে বলবে না যে দোজ কি ধরনের অ্যাডজেক্টিভ, বলতে পারে যে দোজ শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে জাস্ট এখানে অ্যাডজেক্টিভ এটা জানলেই চলবে। এরপর দেখেন এইখানে, এখানে হচ্ছে আহ, আপনার দুইটা বাক্য দেওয়া আছে, এ, চারটা বাক্য দেওয়া আছে যেগুলোর মধ্যে ভুল এবং হচ্ছে শুদ্ধ বাক্য আছে। দেখেন এখানে বলেছে যে মারিয়া হ্যাজ নাইস শার্ট অ্যাজ ইউ, মারিয়া হ্যাজ নাইস এ শার্ট অ্যাজ ইউ, হাউ হ্যান্ডসাম বয় হি ইজ এবং হাউ হ্যান্ডসাম এ বয় হি ইজ। দেখেন, একটু আগে আপনাদেরকে এই কথাটাই বলছিলাম যে একটা কাউন্টেবল নাউন কখনো সে একলা বসে না, সে অবশ্যই তার সাথে কিছু না কিছু নিয়ে বসবে। দেখেন প্রথম বাক্যটাকে, মারিয়া হ্যাজ অ্যাজ নাইস শার্ট অ্যাজ ইউ, তাহলে এখানে মারিয়া হ্যাজ অ্যাজ নাইস শার্ট অ্যাজ ইউ, এখানে এই শার্ট শব্দটা একলা বসছে কিন্তু সে হচ্ছে কাউন্টেবল। তাহলে এই বাক্যটা এই কারণে হচ্ছে ভুল বাক্য। সঠিক বাক্যটা হবে মারিয়া হ্যাজ নাইস এ শার্ট অ্যাজ ইউ। তাহলে এখানে পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্যটা হচ্ছে আমরা বলি হচ্ছে এ নাইস শার্ট, আমরা নর্মালি বলি হচ্ছে এ নাইস শার্ট, কিন্তু এইখানে যখন এই এস থাকবে অথবা এই যে আপনার হাউ থাকবে, এরকম কিছু শব্দ আছে, এই শব্দগুলো বাক্যে বসলে এই এ শব্দটা হচ্ছে কাউন্টেবল নাউনের ঠিক আগে বসে। যেমন এখানে সঠিক বাক্যটা হবে মারিয়া হ্যাজ নাইস এ শার্ট অ্যাজ ইউ, ঠিক আছে। আবার এখানে হবে হাউ হ্যান্ডসাম এ বয়, হাউ হ্যান্ডসাম এ বয় হি ইজ। তাহলে এখানে আমার 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার যেই বাক্যটা আছে, এই 3 নাম্বার বাক্যটা হচ্ছে ভুল বাক্য, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইট ওয়াজ সো ওয়ার্ম ডে দ্যাট আই কুড হার্ডলি ওয়াক। তাহলে সঠিক উত্তর হবে ইট ওয়াজ সো ওয়ার্ম এ ডে। তাহলে শব্দগুলো কি কি, দিস, দ্যাট, অ্যাজ, হাউ, সো, টু, এগুলোর পর অ্যাডজেক্টিভ থাকলে এর পরের যে নাউনটা তার পূর্বে অবশ্যই এ বা এন বসাইতে হয়। এরপর আসেন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, ইচ, আইদার, নাইদার, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন এভরি ম্যান ইজ পটেনশিয়াল, তাহলে এভরি শব্দটা এখানে ম্যানকে মডিফাই করেছে। আবার এখানে আপনি ইচ ম্যানও দিতে পারতেন, কিন্তু আপনি যদি এখানে আইদার ম্যান দিতেন তখন কিন্তু এখানে এই, তখন কিন্তু এখানে ম্যান হইতো না, তখন হয়তো এখানে ম্যান। কেন, কারণ আমরা গতকালকে দেখেছিলাম আইদার শব্দের সাথে নাউন হিসেবে সবসময় প্লুরাল নাউন বসে এবং নাইদার শব্দের সাথেও নাউন হিসেবে সবসময় প্লুরাল নাউন বসে, তবে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। ওই যে আইদার, নাইদার, বথের যে নিয়মটা আমরা দেখেছিলাম।
এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ গুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। দেখেন এখানে দুইটা বাক্য দেওয়া আছে, হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটা তোমার। তাহলে এখানে বুক শব্দটাকে মডিফাই করতেছে হুইচ। হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট, তাহলে এখানে কালার, কালার শব্দটাকে মডিফাই করতেছে হোয়াট। তাহলে হোয়াট কালারকে মডিফাই করতেছে, হুইচ বুককে মডিফাই করতেছে। তাহলে এই যে শব্দগুলো, এগুলো কি বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখন ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এটার মধ্যে মাঝে মধ্যে প্যাচ লাগে যে কোনটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ। দেখেন এখানে হুইচ বুক, হুইচ বুক ইজ ইয়োর্স, তাহলে এখানে বুক শব্দটাকে মডিফাই করতেছে হুইচ, বুক শব্দটাকে মডিফাই করতেছে হুইচ। আর এখানে দেখেন হুইচ ইজ ইউর বুক, হুইচ ইজ ইউর বুক, তাহলে এখানে হুইচ শব্দটা কি কাউকে মডিফাই করতেছে না, বরঞ্চ সে সাবজেক্ট হিসেবে বসছে, ইজ এর সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে এইখানে হুইচ শব্দটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন, আর এখানে হুইচ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ ইউর টাস্ক, তাহলে এখানে হোয়াট এই শব্দটা কাউকে মডিফাই করছে না, এই হোয়াট শব্দটা হচ্ছে প্রোনাউন। বাট এখানে হোয়াট কালার ইজ ইউর হেয়ার, তাহলে এখানে কালার শব্দটাকে মডিফাই করছে হোয়াট, এই হোয়াটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে মূল ব্যাপারটাই হচ্ছে যে আপনার অ্যাডজেক্টিভটা চেনা, যে অ্যাডজেক্টিভ আসলে এখানে কোনটা কাকে মডিফাই করতেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই যে হুইচ পেন, তারপরে হুইচ স্টোরি, এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস হচ্ছে দেখলাম। আমরা মূলত দেখলাম হচ্ছে যে অ্যাডজেক্টিভ এটা অ্যাট্রিবিউটিভ হতে পারে এবং হচ্ছে প্রেডিকেটিভ হতে পারে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে সে নাউনের আগে বসবে, আর প্রেডিকেটিভ মানে হচ্ছে সে লিঙ্কিং ভার্বের পরে বসবে। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখেছি। এরপরে আমরা দেখলাম অ্যাডজেক্টিভের কিছু শব্দ আছে অ্যাডজেক্টিভ, যেই অ্যাডজেক্টিভ গুলো কখনোই হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয় না, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয় না, অর্থাৎ এগুলো শেষে কখনো নাউন বসে না, এগুলো সবসময় লিঙ্কিং ভার্বের পরে বসে। যেমন অ্যাফ্রেইড, অ্যাঘাস্ট, অ্যালাইক, অ্যাব্লেইজ। অ্যাফ্লট মানে হচ্ছে ভাসমান, হ্যাঁ। অ্যাব্লেইজ মানে হচ্ছে যেটা জ্বলছে, জ্বলন্ত। অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত। অ্যাঘাস্ট তো হতভম্ব, হতবাক, কিং কর্তব্য, বিমূঢ়। অ্যালাইট, অ্যালাইট মানে হচ্ছে আলো ঝকমক করছে, আলো ঝলমল। অ্যালাইক অথবা সেম সেম, একই রকম। অ্যালাইভ মানে জীবন্ত। অ্যালোন একলা। অ্যাসলিপ মানে ঘুমন্ত। এওয়েক মানে হচ্ছে জাগ্রত। ওকে, এরপরে আমরা দেখলাম বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভের এক্সাম্পল, যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেগুলি দিয়ে গুণবাচক শব্দ বোঝায়, গুণ বোঝায়। কোয়ান্টিটি দেখলাম আমরা, যেটা দিয়ে পরিমাণ বোঝায়। নাম্বার দেখলাম যেগুলো দিয়ে সংখ্যা বোঝায়, এগুলো অ্যাডজেক্টিভ নাম্বার। এখানে আমরা দেখলাম যে কার্ডিনাল নাম্বারগুলো যখন নাউনের পূর্বে বসে তখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে এবং সেগুলো সবসময় সিঙ্গুলার হয়, সেগুলো কখনোই প্লুরাল হয় না এবং মাঝখানে একটা হাইফেন আনতে হয়। এরপরে আমরা দেখলাম যে অর্ডিনাল নাম্বারের আগে অবশ্যই দা দিতে হবে যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে। তারপরে আমরা দেখলাম যে কিছু শব্দ আছে যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্রোনাউন হিসেবে কাজ করে। এই অ্যাডজেক্টিভ গুলোকে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। এই প্রোনমিনাল অ্যাডজেক্টিভের বিভিন্ন এক্সাম্পল আমরা দেখলাম, যেমন পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো কোনগুলো? মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলোর আমরা এক্সাম্পল দেখেছি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে এখানে আমরা দেখলাম যে ডেমনস্ট্রেটিভ কিছু অ্যাডজেক্টিভ আছে, দিস, দ্যাট, এজ, হাউ, সো, টু। এগুলো যদি বাক্যে থাকে তাহলে যেই শব্দটাকে মডিফাই করছে তার ঠিক আগে একটা এ অথবা এন বসে। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কোনটা ইন্টারোগেটিভ এবং কোনটা হচ্ছে প্রোনাউন, এটা আমরা দেখার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আসেন আমরা দেখবো হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। ইনডেফিনিট মানে হচ্ছে কোনগুলো? যেগুলো হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা বোঝায়, অর্থাৎ বিশেষ করে কিছু ডিটারমাইনার আছে এগুলা, যেমন সাম, সেভারেল, এগুলো দিয়ে আসলে কোনো সংখ্যা বোঝায় না। যেমন আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আপনার কয়টা ফ্রেন্ডস আছে, এখানে কিন্তু এই সাম শব্দটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে না। মেনি ডগস, অনেক ডগ আছে, এখন মেনির মধ্যে সংখ্যাটা কত সেটা কিন্তু আসলে এখানে বোঝা যাচ্ছে না। তাহলে এগুলোই হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আসেন আরো কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ মানে কি? কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু শব্দ আছে প্রপার নাউন, এই প্রপার নাউনগুলো যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, কানাডিয়ান, আমেরিকান, জার্মান, চাইনিজ, অস্ট্রেলিয়ান, এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রপার নাউন কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, বা প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ গুলো তৈরি হয়েছে। যেমন বাংলাদেশ, বাংলাদেশ থেকে বাংলাদেশি। ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, তাহলে এগুলো প্রপার নাউন থেকে তৈরি। তাহলে বাংলাদেশি স্টুডেন্টস, তাহলে এখানে স্টুডেন্টসকে মডিফাই করছে বাংলাদেশি, তাহলে বাংলাদেশ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ গুলো পার্টিসিপল, পার্টিসিপল থেকে যে যে পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেগুলো হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যেমন আই স আর রানিং ট্রেন, তাহলে
ট্রেনকে মডিফাই করছে রানিং, তাহলে রানিং শব্দটা হচ্ছে একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখেন হি হ্যাজ গিভেন ফুডস টু আ ক্রাইং বেবি, তাহলে ক্রাইং ক্রাইং শব্দটা বেবিকে মডিফাই করছে, ক্রাইং হচ্ছে একটা পার্টিসিপল এবং সেটা অ্যাডজেক্টিভ। হি টুক আ ব্রোকেন গ্লাস, তাহলে ব্রোকেন শব্দটা গ্লাসকে মডিফাই করছে, তাহলে ব্রোকেন হচ্ছে গ্লাসের মডিফায়ার এবং ব্রোকেন হচ্ছে একটা পার্টিসিপল, কি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এরপর আসেন নাউন অ্যাডজেক্টিভ, যেই নাউন অন্য কোনো একটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন লাইব্রেরি, লাইব্রেরি শব্দটাকে মডিফাই করছে কলেজ, তাহলে কলেজ হচ্ছে একটা নাউন কিন্তু এখানে সে লাইব্রেরিকে মডিফাই করছে কলেজ লাইব্রেরি, তাহলে এটা একটা কম্পাউন্ড নাউন কিন্তু কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে কলেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজকে মডিফাই করছে ইংলিশ, তাহলে ইংলিশ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ইউনিভার্সিটি, ক্যাম্পাসকে মডিফাই করছে ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এমফাসাইজ মানে কি, এমফাসাইজ মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা, জোর দেওয়া। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, এটা ছিল একটা বাক্য, কিন্তু যখন আপনি বলছেন সে আমার নিজের ভাই, সে আমারই ভাই, তখন আপনি একটা ওন শব্দটা নিয়ে আসছেন। হি ইজ মাই ওন ব্রাদার, আমার নিজের ভাই, আপন ভাই, তাহলে ওন শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আই ওয়ান্ট দিস থিং, আমি এই জিনিসটা চাই, কিন্তু আপনি যখন এটাকে জোর দেওয়া বুঝাবেন যে আমি এই জিনিসটাই চাই, তখন সেখানে একটা ভেরি শব্দ আপনি নিয়ে আসবেন। আই ওয়ান্ট দিস ভেরি থিং, আমি এই জিনিসটাই চাই, তাহলে ভেরি শব্দটা থিংকে মডিফাই করছে, এখানে ভেরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে আসেন, আমরা এগুলো অলরেডি দেখে ফেলেছি, এগুলা আলোচনা করার কোনো কিছু নাই, আমরা এগুলো দেখে ফেলেছি। দেখেন, রাজীব অবটেইনড সেকেন্ড পজিশন ইন দ্য ফাইনাল এক্সাম, তাহলে এখানে অবটেইন দা হবে, কারণ আমরা জানি যে অর্ডিনাল নাম্বার আগে দা হয়, তাহলে এখানে এখানে সেকেন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। রাজীব অবটেইনড দা সেকেন্ড পজিশন ইন দ্য ফাইনাল এক্সাম। ওকে, ইচ বয় উইল বি পানিশড ফর হিজ মিস্টেক, তাহলে ইচ এখানে বয়কে মডিফাই করছে, ইচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন, আই হ্যাভ নো মোর থ্রি সিস্টার্স, নো মোর দেন থ্রি সিস্টার, তাহলে থ্রি থ্রি সিস্টার্স এটা হচ্ছে একটা নিউমারাল বা কার্ডিনাল অ্যাডজেক্টিভ। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, তাহলে এটা হচ্ছে একটা প্রপার অ্যাডজেক্টিভ। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, অস্ট্রেলিয়া থেকে আসছে অস্ট্রেলিয়ান। দ্য টল গার্ল, টল টল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আই হ্যাভ লিটল নলেজ, এখানে নলেজ শব্দটাকে মডিফাই করছে লিটল, তাহলে লিটল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দ্য নোভেল হ্যাজ এ নাইস কভার, তাহলে নাইস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মেনি টিচার্স, এটা হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে এখন অ্যাডজেক্টিভ অফ অর্ডার, আচ্ছা অ্যাডজেক্টিভ অফ অর্ডার কখনোই প্রিলিমিনারিতে পরীক্ষাতে আসে না, অ্যাডজেক্টিভ অফ অর্ডার আপনার প্রিলিমিনারি পরীক্ষা আসবে না, সুতরাং এটা পড়ার কোনো প্রয়োজন নাই, যা সেটা হচ্ছে নাইস টু নো, ঠিক আছে। অর্থাৎ একটা বাক্যে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, সে একাধিক অ্যাডজেক্টিভ বসলে আপনি কিভাবে বসাবেন সেটাই হচ্ছে আসলে এখানে দেওয়া আছে। মানে দেখেন, একটা এক্সাম্পল এখানে বলা যেতে পারে, যেমন দেখেন এখানে বলা আছে যে দ্য বিউটিফুল লিটল ব্রাউন অস্ট্রেলিয়ান ইংলিশ বুক, কয়টা অ্যাডজেক্টিভ, ইংলিশ, অস্ট্রেলিয়ান, ব্রাউন, লিটল, বিউটিফুল, দা, তাহলে এখানে টোটাল 6টা অ্যাডজেক্টিভ বসেছে এবং 6টা অ্যাডজেক্টিভ হচ্ছে বুকের অ্যাডজেক্টিভ। এখন এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে যে শুরুতে আপনি ডিটারমাইনার বসাবেন, এরপরে আপনি অপিনিয়ন বসাবেন, এরপরে সাইজ এবং শেপ, এরপরে কালার, এরপরে হচ্ছে অরিজিন এবং এরপরে হচ্ছে নাউন যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে, এগুলো আপনি বসাবেন। এই সিরিয়াল যদি আপনি না বসান তাহলে আপনার অ্যাডজেক্টিভের অর্ডারটা ভুল হবে। তো এটা এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, এটা আপনারা হচ্ছে স্কিপ করবেন, স্কিপ করতে পারেন, কারণ এটা মূলত হচ্ছে আসলে রাইটিং এর জন্য দরকার হয়। অর্থাৎ এই যে দ্য বিউটিফুল লিটল ব্রাউন অস্ট্রেলিয়ান ইংলিশ বুক, এটাকে আপনি এইভাবে বলতে পারবেন না যে দ্য ব্রাউন অস্ট্রেলিয়ান লিটল বিউটিফুল ইংলিশ বুক, তাহলে দেখেন আমি অ্যাডজেক্টিভের অর্ডার কিন্তু চেঞ্জ করে ফেললাম, তাহলে এইভাবে অ্যাডজেক্টিভ অর্ডার চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরে রিক্যাপ করব। এখন আসেন যে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। নাউনের সাথে আপনি যখন এল ওয়াই যুক্ত করে দিবেন তখন সেটা সচরাচর অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখেন, কিং, কিং হচ্ছে রাজা, কিং থেকে কিংলি। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, ম্যান থেকে ম্যানলি, মান্থ থেকে মান্থলি, তাহলে এগুলোর হচ্ছে নাউন, নাউনের শেষে এল ওয়াই যুক্ত করলেই অ্যাডজেক্টিভ হয়ে যায়। স্কলার থেকে স্কলারলি, উইক থেকে উইকলি, ইয়ার থেকে ইয়ারলি, লাভ থেকে লাভলি, মাদার, মাদার থেকে মাদারলি, হোম থেকে হোমলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, তাহলে এভাবে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভ পরিণত করতে পারি। আবার কিছু কিছু জায়গা দেখা যায় যে ওয়াই যুক্ত করেও কিন্তু অ্যাডজেক্টিভ হয়, যেমন আইস থেকে আইসি, মাঠ থেকে মাডি, মাড মানে মাটি শব্দের অর্থ কি, মাটি শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত। ওয়েল থেকে ওয়েলি,
হোম থেকে হোমি, হোম থেকে হোমলিও হয়, আবার হোম থেকে হোমিও হয়, দুইটাই হয়। তাহলে এগুলো হচ্ছে আমরা অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি। কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। ল্যাটিন অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ মানে কি, আমরা এক্সাম্পল দেখি, দেখেন ল্যাটিন এভিস, এই এভিস শব্দ থেকে, এভিস মানে হচ্ছে বার্ড, ল্যাটিন এভিস শব্দ অর্থ হচ্ছে বার্ড। এই ল্যাটিন এভিস থেকেই আসছে শব্দ এভিয়ান। এভিয়ান, তাহলে এভিয়ান মানে হচ্ছে পাখি সংক্রান্ত, এভিয়ান মানে হচ্ছে পাখি সংক্রান্ত। তাহলে এই এভিয়ান হচ্ছে একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। একুয়া, একুয়া মানে হচ্ছে পানি, যেমন আমাদের একটা পানির ব্র্যান্ড আছে একুয়াফিনা। তারপরে আহ, তারপরে হচ্ছে একটা সুপার হিউম্যান আছে, হ্যাঁ, আম, তাকে বলা হয় ওই যে অ্যাকুয়াম্যান, হ্যাঁ, অ্যাকুয়াম্যান। তাহলে সুপার হিরো, অ্যাকুয়াম্যান সুপার হিরো। তাহলে এই যে অ্যাকোয়া, অ্যাকোয়া শব্দটা হচ্ছে পানি, এই অ্যাকোয়া থেকে আসছে হচ্ছে অ্যাকোয়াটিক, ঠিক আছে। সেং সেঙ্গুইস, সেঙ্গুইসের ল্যাটিন অর্থ হচ্ছে ব্লাড। আর এই স্যাঙ্গুইস থেকে আসছে হচ্ছে স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন মানে হচ্ছে যে কোনো ধরনের ব্লাড রিলেটেড কোনো কিছু বোঝায়, আবার স্যাঙ্গুইন দিয়ে অপটিমিস্টিকও বোঝায়। নক্স, নক্স হচ্ছে ল্যাটিন অর্থ হচ্ছে নাইট, এই নক্স থেকে আছে নকচার্নাল। নকচার্নাল মানে কি, নকচার মানে হচ্ছে যারা আম, রাতের বেলা খাবার দাবার সংগ্রহের জন্য বের হয় তাদের হচ্ছে নকচার্নাল, হ্যাঁ, নিশাচর, বাংলা অর্থ হচ্ছে নিশাচর। ফ্রম লুনা, লুনা মানে হচ্ছে চাঁদ, এই লুনা থেকে আসছে লুনার, লুনার মানে হচ্ছে চাঁদ সংক্রান্ত। সল, সল মানে হচ্ছে সান, সূর্য, এই সান, সল থেকে আসছে সোলার, সোলার মানে হচ্ছে সূর্য সংক্রান্ত। তাহলে এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। এইখানে কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভের লিস্ট দেওয়া আছে, আপনারা সেগুলো পড়ে নেবেন যে কোনটা দিয়ে আসলে কি বোঝানো হয়। আচ্ছা, এখন আসেন এই বাক্যটাতে যে এখানে আসলে কোনটা হবে। টম লুকস রাদার ডিপ্রেসড, ডিপ্রেসিং নাকি হচ্ছে ডিপ্রেশন না ডিপ্রেসিংলি। দেখেন, একটা অ্যাডজেক্টিভ যদি আপনি চিনতে না পারেন, সেক্ষেত্রে জাস্ট আপনি অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসাই দিবেন, দেখবেন যে ওইটা ওয়ার্ক করে কিনা বা এটা কাজ করে কিনা। যেমন আমি যদি বলি যে টম লুকস রাদার ডিপ্রেসড, তাহলে ডিপ্রেসড টম, টম ইজ ডিপ্রেসড, তাহলে ডিপ্রেসড টম, তাহলে হ্যাঁ, এখানে সঠিক উত্তরটা হবে ডিপ্রেসড। তবে এখানে কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে ডিপ্রেসিং এটাও তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, কারণ আমি যদি এটাকে পার্টিসিপল ধরি, অ্যাডজেক্টিভ ধরি, তাহলে তো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, হ্যাঁ। তবে এক্ষেত্রে একটু কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে সবসময় ব্যক্তিবাচকের ক্ষেত্রে হচ্ছে ভি3টা বসে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে ভি3 ফর্মটা বসবে, ডিপ্রেসড বসবে। আর অন্যান্য সকল ক্ষেত্রে, বস্তুবাচকের ক্ষেত্রে বসবে হচ্ছে ডিপ্রেসিং। যেমন আমি বললাম দ্য ফিল্ম ইজ সো ডিপ্রেসিং, তাহলে সো ডিপ্রেসিং এখানে দ্য ফিল্মকে মডিফাই করতেছে, তাহলে ডিপ্রেসিং হচ্ছে ডিপ্রেসিং দ্য ফিল্মকে মডিফাই করতেছে, ঠিক আছে। তবে এখানে যেহেতু টম একজন নাম দেওয়া আছে, সুতরাং এখানে হবে টম লুকস রাদার ডিপ্রেসড। আমরা তো প্রায় এরকম বলি যে ভাই আমি খুবই ডিপ্রেসড, আমি খুবই হতাশ, হ্যাঁ। হতাশা এই এইটা একটা মানসিক রোগ। তবে কারো যদি এই রোগ থাকে, তাহলে প্রথমে হচ্ছে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি হতাশাগ্রস্ত বা আমার হতাশা আছে, এটা শুরুতে স্বীকার করতে হবে। আমাদের এই সময়ে হতাশাগ্রস্ত নাই এরকম কোনো মানুষ আসলে নাই। তবে আপনি দেখবেন যে গ্রামের মানুষ, গ্রামের মানুষদের বা যারা কৃষক, তাদের কিন্তু এসব কিছু নাই, এই যে ডিপ্রেশন বা ধরেন হতাশা, এগুলো কিন্তু গ্রামের মানুষদের হয় না, বা বিশেষ করে যারা কৃষক তাদের হয় না। এগুলো হচ্ছে আমাদের শহুরে মানুষদের একটা সমস্যা, হ্যাঁ, যে হচ্ছে ডিপ্রেশন। কোনো কিছু হইলে আমরা হচ্ছে ডিপ্রেশনে চলে যাই, হতাশায় চলে যাই। তো আমাদের দেশে মনের অসুখ, যে মনের অসুখও হইতে পারে, এই মনের অসুখকে আসলে গুরুত্ব দেওয়া হয় না। এবং গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যায় যে, দেখবেন এই যে অনেকেই এই এই ডিপ্রেশনে পড়ে অনেকেই হচ্ছে সুইসাইড করে, সুইসাইডাল বিভিন্ন থট তাদের মনে খেলা করে। এবং প্রায় দেখা যায় যে অনেকেই এরকম আছেন যারা আম, ফেসবুকে তারা স্ট্যাটাস দিয়ে তারা হচ্ছে আত্মহত্যা করেন, হ্যাঁ, যে আমার সময় শেষ, বা আমার কারো দরকার নাই, বা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এগুলো দিয়ে তারা হচ্ছে যে ইয়া করে, তারা সুইসাইড করে। তো সুইসাইড আসলে কখনোই হচ্ছে কোনো কিছুর সমাধান না, এগুলো আসলে কোনো কিছুকে আরো ওর্স করে দেয়, আরো খারাপ করে দেয় সুইসাইড। তবে হচ্ছে যে আমার কাছে মনে হয় এই যারা এরকম হতাশার মধ্যে থাকে, যারা এরকম মানসিক অশান্তিতে থাকে, তারা যদি অন্তত
কারো কাছে তাদের মনের কথাটা প্রকাশ করতে পারে যে ভাই আমার এই অসুবিধা, তাহলে হচ্ছে তো সে কিছুটাও শান্ত হয়। প্রায় দেখা যায় যে আসলে আমাদের আমাদের কথা বলার মতো কেউ থাকে না, যে আমি যে কারোর সাথে মন খুলে একটু কথা বলবো, এটা কেউ থাকে না। আর অনেকে আছে যে এগুলো নিয়ে হচ্ছে যে উম হাসাহাসি করে। আসলে হিউম্যান মাইন্ড খুবই অদ্ভুতভাবে কাজ করে, কার ক্ষেত্রে যে কিভাবে কাজ করে এটা আসলে বোঝা যায় না। যেমন আমি একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে আমাদের এক স্যার, উনি হচ্ছে আপনার আহ, কিশোরী উন্নয়ন কেন্দ্রে উনি প্রায় লেকচার দিতে যাইতো, আমাদের ক্যাম্পাসের এক টিচার। তো উনি এই গল্পটা বলছিল। তো একজন একজন কিশোরী তাকে এই কিশোরী সংশোধন কেন্দ্রে নিয়ে আসছে। তার কেস কি, সে হচ্ছে যে তাকে, সে একটা ছেলেকে ভালোবাসে, সে পছন্দ করে। তো এখন সে যদি তাকে না পায় সে মারা যাবে। হ্যাঁ, সে একবার সুইসাইডের অ্যাটেম্প্ট নিছেও, কয়েকবার, একবার না কয়েকবার ভুলে গেছে আমি, মানে সে অ্যাটেম্প্টটা নিছে। তো এখন স্যার তাকে জিজ্ঞেস করলো যে কি অবস্থা তোমার, কেমন আছো, এই সেই। পরে জিজ্ঞেস করতেছে, তুমি যেই ছেলেটাকে পছন্দ করো সে কি করে? ওই যে স্যার, সে কিছু করে না। তো কিছু করে না বলতে যে স্যার সে এমনি ঘোরাঘুরি করে। আর তুমি কি করো? ওই স্যার আমি ক্লাস 8-এ পড়ি। তো আচ্ছা, ক্লাস 8-এ পড়ে, তো তুমি ক্লাস 8-এ পড়ো, ওই ছেলে কিছু করে না, তুমি কিভাবে তাকে পছন্দ করলা? আর এমনিতে সে কোনো কাজ টাজ করে না। মানে স্যার সে টুকটাক কাজ করে, একটা গাড়ির গ্যারেজে সে কাজ করে। আচ্ছা, তো এখন সে পড়াশোনা করছে? ও যে না স্যার পড়াশোনা করে নাই, সে ক্লাস 5 পর্যন্ত পড়ছে। তাইলে 5 পর্যন্ত পড়ছে, তুমি একটা ক্লাস 8-এর স্টুডেন্ট, সে 5 পর্যন্ত পড়ছে, এরপর আর পড়াশোনা করে নাই। তো তুমি তাকে কি দেখা মানে কি তার মধ্যে এমন কি আছে যেটা দেখে তোমার কাছে ভালো লাগছে, যে তুমি তাকে দেখা পছন্দ করছো? কি কি আছে এমন? কই যে স্যার সে খুব আহ, সে খুব স্পিডে বাইক চালাইতে পারে, এটা তার পছন্দ হয়েছে, বুঝছেন? সে খুব স্পিডে বাইক চালাইতে পারে। তো দেখেন তো দেখেন যে হুম, মানুষের ব্রেইন আসলে কিভাবে কাজ করে। তার কাছে মানে মনে হয়েছে যে বাইক চালানোটা খুব খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সে খুব জোরে বাইক চালাতে পারে, এই কারণে তার কাছে ওই ছেলেকে পছন্দ হয়েছে। তো যাই হোক, আম, মেয়েদের ক্ষেত্রে মনে হয় এই কি জিনিস এভাবে কাজ করে। প্রায় দেখা যায় যে মানে মেয়েরা এমন কাউকে পছন্দ করে, দেখা যায় যে সে হয়তো তার কোনো নেশা আছে, অথবা অথবা সে তেমন একটা ভালো ছেলে না, কিন্তু তারপরেও মেয়েরা তাদের কাছে যায় বা একটা টান অনুভব করে। কেন অনুভব করে? সেটা হইতে পারে এরকম যে মেয়েরা তো মায়ের জাতি, তাহলে হয়তো মনে করে যে সে তাকে ঠিক করে ফেলতে পারবে, এরকম চিন্তা ভাবনা করে হয়তো যে যায়। তো যাই হোক, তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিপ্রেসড এবং হচ্ছে যে ডিপ্রেসিং। তাহলে ডিপ্রেসিং এটা হচ্ছে বস্তুবাচকের সাথে বসে, এবং ডিপ্রেসড এটা হচ্ছে যে ব্যক্তির সাথে বসে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ এবং ফলোইং ওয়ার্ডস? তাহলে এইটা একটু আপনারা বলেন। আমি আপনাদের চ্যাট বাক্সটা একটু ওপেন করে দিচ্ছি। এইটা একটু আপনারা বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতে পারছেন। তাহলে এটা একটু আপনারা বলেন যে এখানে কোন শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিপ্লোমা, ডিপ্লোমেসি, ডিপ্লোমেটিক এবং অথবা হচ্ছে ডিপ্লোম্যাট। ওকে, গুড। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন ডিপ্লোমেটিক, এখানে ডিপ্লোমেটিক শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ডিপ্লোমেটিক। এরপরে এটা বলেন তো, উই ফেল্ট ভেরি টায়ার্ড। তাহলে এখানে টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা খুব সহজেই বুঝতে পারতেছেন, এটা টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ভিভিড, ভিভিড শব্দটা কোন ধরনের কোন ধরনের হচ্ছে পার্টস অফ স্পিচ? তাহলে ভিভিড শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত। তাহলে ভিভিড শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ভিভিড শব্দের অর্থ হচ্ছে, আর এখানে তো অ্যাডজেক্টিভই হবে, কারণ অ্যাডজেক্টিভ ছাড়া তো কোনো কিছু হওয়ার আসলে চান্স নাই, ঠিক আছে? তাহলে এটা বলেন তো, এটা এখানে এটা এখানে কি অ্যাবাভ? অ্যাবাভ শব্দটা এখানে অ্যাডজেক্টিভই হবে, কারণ হচ্ছে অ্যাবাভ শব্দটা অ্যাড্রেসকে মডিফাই করছে। এখানে আমরা গতকালকের একটা লেসন এখানে অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো আর্টিকেল, আর্টিকেলের আগে আর্টিকেলের পরে আমরা জানি, আর্টিকেল না মূলত হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনারের পরে যখন আমরা দুইটা শব্দ দেখি, তখন সর্বশেষ যে শব্দটা সেটা হয় নাউন, এবং এর আগের শব্দটা হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওকে, তাহলে আমি আপনাদের চ্যাট বাক্সটা আবার হচ্ছে বন্ধ করে দিচ্ছি, পরে আবার দরকার পড়লে খুলে দিব।
তাহলে দেখেন এখানে আমরা তাহলে শিখলাম যে আমরা অ্যাডজেক্টিভ গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা এখানে শিখলাম। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে মূলত অ্যাডভার্ব। এখানে কিছু অ্যাডজেক্টিভ আরো এক্সাম্পল আছে, আপনারা এগুলা পড়ে নিয়ে বুঝতে পারবেন। ওকে, এরপর আসেন, এখানে কিছু প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে যেগুলো প্রিভিয়াসলি আসছে। দেখেন এইটা একটু বুঝার জিনিস আছে। দেখেন এখানে বলেছে দ্য ফ্লাওয়ার স্মেলস, ফ্লাওয়ারের গন্ধ বা ফ্লাওয়ারের স্মেলটা কেমন, সুইট। এখানে কেউ কেউ ভুলে সুইটলি দাগাইতে পারেন। এখন এখানে কেন সুইটলি হবে না, কারণ হচ্ছে সুইটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়। সুইটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়। দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, ফ্লাওয়ার স্মেলস সুইট মানে কি, মানে হচ্ছে ফুলের গন্ধটা মিষ্টি। তাহলে এখানে এই সুইট শব্দটা দ্য ফ্লাওয়ারকে মডিফাই করছে। তাহলে এইখানে এই যে স্মেল, স্মেল শব্দটা হচ্ছে একটা কোয়াসি প্যাসিভ ভার্ব। গতকালকে, না আপনারা দেখেন নাই, আরেকজন দেখছে, এটা 50-তে পড়াইছিলাম। কোয়াসি প্যাসিভ ভার্ব মানে হচ্ছে, যেমন ধরেন আমি বললাম যে রাইস সেলস চিপ, ধান সস্তায় বিক্রি হয়, তাহলে ধান সস্তা। তাহলে এখানে চিপ শব্দটা রাইসকে মডিফাই করতেছে, সেলকে না, ঠিক আছে। আবার এখানে রাইস তো নিজে নিজে বিক্রি হয় না, রাইসকে কেউ একজন বিক্রি করে। এখানেও সেম, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, এখানে ফ্লাওয়ার তো নিজে গন্ধ শুকে না, আরেকজন আমরা ফ্লাওয়ারের গন্ধ নেই। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে সুইট, সুইট যেটা অ্যাডজেক্টিভ, সুইটলি না। ওকে, এরপর আসেন আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দটা হচ্ছে এটা কি করে, এটার কাজটা কি, কাজটা আমরা এখন দেখবো। দেখেন এখানে বলেছে দ্য লায়ন রোড লাউডলি, খুব আম, জোরে হুংকার ছাড়লো। তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি যে কিভাবে, কিভাবে হুংকার ছাড়লো, লাউডলি খুবই জোরে হুংকার ছাড়লো। দ্য ট্রেন অ্যারাইভড লেট, তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারি যে ট্রেনটা কখন পৌঁছলো, হোয়েন, হোয়েন দিয়ে আমরা এখানে প্রশ্ন করতে পারি। হি কেম হিয়ার টু মিট মি, এখানে আমরা কেমকে প্রশ্ন করতে পারি হোয়ার, হোয়ার, হোয়ার সে আসছে। তাহলে দেখেন কোন একটা ভার্বকে আমরা যদি হাউ, হোয়েন, হোয়ার, কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো দিয়ে যদি আমি প্রশ্ন করি, তাহলে আমি যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এটা আমরা ফ্রেজ এন্ড ক্লজের ক্লাসেও দেখেছিলাম যে কোনো একটা ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেটিভ কাকে মডিফাই করে, একটা অ্যাডজেটিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া বাকি যা কিছু আছে সবকিছুকেই অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এর মধ্যে অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে, সেন্টেন্সকে, এবং রেয়ার কেসে, মানে এগুলো সচরাচর হয় না, রেয়ার কেসে সে প্রেপোজিশন এবং কনজাংশনকেও মডিফাই করতে পারে, তবে এটা খুবই রেয়ার কেস। আমরা সবগুলো একটু এক্সাম্পল দেখি। দেখেন এখানে বলেছে জো রান কুইকলি, জো খুব জোরে দৌড়ায়। তাহলে এখানে কুইকলি শব্দটা কাকে মডিফাই করেছে, রানকে মডিফাই করেছে। রান হচ্ছে একটা ভার্ব, কিভাবে দৌড়ায়, জোরে দৌড়ায়। তাহলে এখানে অ্যাডভার্ব মডিফাই করছে কাকে, ভার্বকে মডিফাই করছে। মিনা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, শব্দটা ছিল মিনা ইজ এ গার্ল, গার্লকে মডিফায়ার হিসেবে আমরা এনেছি বিউটিফুল, মিনা ইজ এ বিউটিফুল গার্ল। এই বিউটিফুল এর আরেকটা মডিফায়ার হিসেবে আমরা এনেছি ভেরি, মিনা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, ঠিক আছে। তাহলে এখানে বিউটিফুল, এই বিউটিফুল শব্দটা, শব্দটাকে মডিফাই করছে ভেরি। তাহলে এই অ্যাডভার্ব মডিফাইস অ্যাডজেক্টিভ। শি সিংস এক্সট্রিমলি ওয়েল, দেখেন এখানে একটা বুঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে ওয়েল, এই ওয়েল শব্দটা একই সাথে অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাডভার্বও হয়। যেমন আমি যদি বলি যে আই এম ওয়েল, তাহলে এখানে আই সমান সমান ওয়েল, ওয়েলকে মডিফাই করছে আই। শি সিংস এক্সট্রিমলি ওয়েল, তাহলে এখানে আপনি যদি সিংকে প্রশ্ন করেন যে সে কেমন গায়, সে ভালো গায়, সে ভালো গায় ওয়েল। তাহলে এখানে ওয়েলের সাথে সম্পর্কটা হচ্ছে সিং এর সম্পর্ক, তাহলে ওয়েল শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন সে কেমন ভালো গান গায়, ভালো তো বুঝলাম, সেটা কেমন ভালো, এক্সট্রিমলি ওয়েল, খুবই ভালো, খুবই ভালো গান গায়। তাহলে এক্সট্রিমলি শব্দটা অ্যাডজেক্টিভ ওয়েলকে, সরি অ্যাডভার্ব ওয়েলকে মডিফাই করছে। তাহলে ওয়েল শব্দটা, এই যে ওয়েল, ওয়েল হচ্ছে এখানে অ্যাডভার্ব, এবং এই যে এক্সট্রিমলি এটাও কিন্তু এখানে অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে, ঠিক আছে। তাহলে মডিফাইজ অ্যাডভার্ব। আচ্ছা, এরপর এখানে আসেন লীলা গোজ স্লোলি, তাহলে এখানে স্লোলি মডিফাই করছে গোজকে। তারপরে বিউটিফুল গার্ল, এখানে ভেরি বিউটিফুলকে মডিফাই করছে। ওয়ার্কস ভেরি স্লোলি, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, স্লো অ্যাডজেক্টিভ।
স্লো এর সাথে আপনি যখন এলওয়াই লাগাই দিন তখন হচ্ছে স্লোলি, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। কেমন স্লোলি? ভেরি স্লোলি, তাহলে ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব। দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। এখানে দেখুন যে, দেখেন, দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। দেখেন এইখানে আপনি যদি এক্স্যাক্টলি শব্দটা বাদ দেন, ধরো আমি এক্স্যাক্টলি শব্দটা আহ, বাদ দিয়ে চিন্তা করছি, তাহলে এক্স্যাক্টলি শব্দটা আপনি যদি বাদ দিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে হবে দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। পাখিটা আমার মাথার উপর দিয়ে চলে গেল। এইখানে এই যে ওভার, ওভার শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশন। কেন? কারণ এই যে এটার পরে আছে আওয়ার হেড, আওয়ার হেডটার সাথে ওভারের একটা সম্পর্ক আছে। তাহলে প্রেপোজিশন আওয়ার হেডের আগে বসছে ওভার, এই ওভারটা হচ্ছে একটা প্রেপোজিশন। এখন দেখেন, তাহলে পাখিটা আমাদের মাথার উপর দিয়ে চলে গেল। এই ওভার শব্দটাকে আরেকটু মডিফাই করার জন্য আমি একটা শব্দ নিয়ে আসছি এক্স্যাক্টলি। কেমন উপর দিয়ে? একদম ঠিক উপর দিয়ে, এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। তাহলে এখানে এক্স্যাক্টলি শব্দটা ওভারকে মডিফাই করছে। তাহলে এইখানে অ্যাডভার্ব মডিফাইজ প্রেপোজিশন, প্রেপোজিশনকে মডিফাই করছে। এখন হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে যে এটা তো ওভারকে মডিফাই না করে আমি যদি পুরোটাকে ধরি ওভার আওয়ার হেড, তাইলেও তো হয়। হ্যাঁ, তাহলেও হয়। সেক্ষেত্রে ওভার আওয়ার হেড হচ্ছে কি? এই পুরোটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ হবে, অথবা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, যেটা এক্স্যাক্টলি যেটাকে মডিফাই করছে সেই হিসাবে কিন্তু এক্স্যাক্টলি একটা অ্যাডভার্ব। এটা খেয়াল করেন, আই ডিসলাইক হার, আমি তাকে অপছন্দ করি। বিকজ, কারণ, শি ইজ ভেরি রুড, কারণ সে খুবই রুড, সে খুবই রূঢ়। এই বাক্যটাকে আপনি যদি সিম্পল ছাড়া চিন্তা করেন, তাহলে বাক্যটা হবে এরকম, আই ডিসলাইক হার বিকজ শি ইজ ভেরি রুড। তাহলে এখানে আই ডিসলাইক হার এটা হচ্ছে একটা ক্লজ, আর বিকজ শি ইজ ভেরি রুড এটা হচ্ছে আরেকটা ক্লজ, আর এই শি ইজ ভেরি রুড এটা হচ্ছে আরেকটা ক্লজ। দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে বসেছে বিকজ, তাহলে বিকজ হচ্ছে একটা কনজাংশন হিসেবে কাজ করেছে। এখন দেখেন যে আই ডিসলাইক হার, এটা সিম্পল হবে না, এটা সিম্পলি হবে। সিম্পলি, সিম্পলি বিকজ শি ইজ ভেরি রুড। আমি তাকে অপছন্দ করি কারণ সে খুবই রুড। এই কারণটাকে আমি, এই বিকজটাকে আমি আরেকটু মডিফাই করার জন্য আমি বললাম যে আই ডিসলাইক হার সিম্পলি, কারণ সহজ, শি ইজ ভেরি রুড, সহজ কারণে, কারণ সে খুবই রুট। তাহলে এখানে বিকজ হচ্ছে কনজাংশন, এই বিকজ শব্দটাকে মডিফাই করেছে সিম্পলি। তাহলে এইখানে অ্যাডভার্ব একটা কনজাংশনকে মডিফাই করেছে। তো যদিও এই কনজাংশনকে মডিফাই করা এবং প্রেপোজিশনকে মডিফাই করা এটা খুবই রেয়ার, এবং পরীক্ষাতে কখনোই আসতে দেখা যায়নি, এবং সামনেও আসবে এরকম কোনো আসলে সম্ভাবনা নাই। এরপর আসেন, অ্যাডভার্বটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। যেমন দেখেন এখানে কি বলছে যে, ইন্টারেস্টিংলি দ্য স্টাডি রিভিলড আনএক্সপেক্টেড কোরিলেশনস বিটুইন দ্য টু ভেরিয়েবলস। তাহলে দেখেন এখানে এই যে অ্যাডভার্বটা, প্রথম যে শব্দটা ইন্টারেস্টিংলি, এটা পুরোটা, এই পুরা বাক্যটাকেই মডিফাই করেছে। তাহলে এখানে আমরা এক্সাম্পল দেখলাম যে একটা অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। এখন আসেন অ্যাডভার্বের বিভিন্ন প্রকারভেদ। প্রকারভেদ এগুলো আসলে পরীক্ষাতে আসে না, সুতরাং এগুলো আসলে প্রয়োজন নাই। জাস্ট আপনি নাইস টু নো যে এই শব্দগুলো অ্যাডভার্ব হতে পারে। যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ রিজন, তারপরে নাম্বার, ডিগ্রি, রিজন, পারপাস, কন্ডিশন, এগুলো হচ্ছে সবই অ্যাডভার্ব হয়। না, আমরা এগুলো এক্সাম্পল দেখে শিখবো, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দেখেন এখানে বলেছে অ্যাডভার্ব টাইম, যেমন আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছিলাম। তাহলে যে ইয়েস্টারডে এটা অ্যাডভার্ব টাইম বোঝাচ্ছে। আই হ্যাভ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, আমি আমি অলরেডি, ইতিমধ্যে, তাহলে কখন? ইতিমধ্যে আমি আমার কাজগুলো শেষ করে ফেলেছি। ঠিক আছে, আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তাহলে কখন ক্ষমা করব না? কখনোই ক্ষমা করব না, নেভার। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব প্লেস মানে এটা দিয়ে হচ্ছে প্লেস বোঝায়। যেমন শি ওয়েন্ট আউটসাইড অফ ঢাকা, সে ঢাকার বাইরে গিয়েছে। তাহলে এখানে আউটসাইডটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সে কোথায় গিয়েছে? ঢাকার বাইরে গিয়েছে। গো এহেড, সামনে আগাও, তাহলে এহেড হচ্ছে এখানে একটা প্লেস বোঝাচ্ছে, তাহলে এহেড হচ্ছে অ্যাডভার্ব। আই উড লাইক টু গো সামহোয়ার, কোথায়? সামহোয়ার, আমি কোথাও যেতে চাই। তাহলে এখানে সামহোয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার, এটা মূলত যদি আপনি হাউ দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি উত্তর পাবেন। যেমন হি স্পোক লাউডলি, সে কেমন কেমন কথা বলে? খুবই লাউডলি কথা বলে, জোরে কথা বলে। তাহলে এখানে আপনি হাউ দিয়ে প্রশ্ন করলে এখানে উত্তর পাচ্ছেন। দে রাইট বিউটিফুলি, তারা কিভাবে লিখে? তারা খুবই সুন্দরভাবে লিখে। তাহলে এখানে বিউটিফুলি এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাপি, হ্যাপি হচ্ছে সুখী, আমি সুখী। কেমন সুখী? সেটার ডিগ্রিটা কেমন? এক্সট্রিমলি হ্যাপি, আমি খুবই সুখী। তাহলে এক্সট্রিম শব্দটা এখানে হ্যাপিকে মডিফাই করছে।
মাই ফ্রেন্ড ইজ মাচ ওল্ডার দেন মি, আমার বন্ধু আমার থেকে খুব বয়স অনেক বড়। তাহলে ওল্ডার, কেমন ওল্ডার? মাচ ওল্ডার, মোটামুটি ভালোই বড়। তাহলে এখানে মাচ শব্দটা হচ্ছে ওল্ডারকে মডিফাই করছে। হি ইজ ভেরি সিরিয়াস, সে সিরিয়াস, সে খুবই সিরিয়াস। তাহলে খুবই, এই খুবই শব্দটা হচ্ছে ভ্যারি, তাহলে ভ্যারি মডিফাই করছে সিরিয়াসকে, তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ঠিক তেমনিভাবে ফ্লুয়েন্টলি, কমপ্লিটলি এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে হাউ অফেন। হাউ অফেন মানে কি? যেমন হচ্ছে দেখেন, শি প্রপোজেস মি, সে আমাকে প্রস্তাব দেয়। কখন কখন? অফেন, প্রায় সে। শি সেলডম কামস হিয়ার, সেলডম মানে কি? সেলডম মানে হচ্ছে কদাচিৎ, বা আসে না বললেই চলে। সেলডম মানে হচ্ছে কদাচিৎ, কদাচিৎ, ঠিক আছে। রিয়াল মাদ্রিদ লস্ট টোয়াইস টু বার্সেলোনা, ঠিক আছে। তাহলে টোয়াইস মানে দুইবার, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি বোঝানো হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে চলো আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা এখানে শিখলাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে আপনি যদি কখন, আচ্ছা অ্যাডভার্ব না, এর আগে মনে হয় আমরা আরো এখানে অ্যাডজেক্টিভ শিখেছি, এখান থেকে আমরা একটু রিক্যাপ করি। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে কি কি, আমরা এখানে বিভিন্ন অ্যাডজেক্টিভের হচ্ছে আমরা আমরা এখানে বিভিন্ন অ্যাডজেক্টিভের হচ্ছে এক্সাম্পল দেখেছি। তারপরে আমরা দেখেছি হচ্ছে অ্যাডজেক্টিভের অর্ডার, যদিও এটা বলেছি এটা প্রিলিমিনারির জন্য একদমই গুরুত্বপূর্ণ না, এটা আপনার পড়েন না, কোনো প্রয়োজন না এটা মুখস্থ করার, সময় নষ্ট হবে শুধু শুধু। এটা রিটেনের জন্য লাগবে আপনার, আপনার তো আর রিটেন নাই, তবে কেউ যদি রিটেন পরীক্ষা দেন কোনো জায়গায় সেক্ষেত্রে এটা লাগবে। এরপর আমরা দেখলাম নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভে পরিণত করা যায়। তারপরে হচ্ছে আমরা এখানে আরো কিছু এক্সাম্পল দেখেছি। এরপর আমরা দেখলাম ল্যাটিন অ্যাডজেক্টিভ, অর্থাৎ ল্যাটিন শব্দ থেকে যে অ্যাডজেক্টিভগুলো উৎপত্তি সেগুলোকে বলা হয় হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। এর আমরা কিছু এক্সাম্পল দেখেছি। তারপরে আমরা কিছু অনুশীলন করেছি, এক্সারসাইজ। এরপর আমরা চলে আসছি অ্যাডভার্বে। তাহলে অ্যাডভার্বে আমরা দেখলাম যে কোনো একটা ভার্বকে যখন আপনি কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করবেন, যে উত্তরটা আপনি পাবেন সেই উত্তরটাই আসলে হচ্ছে অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া বাকি সবকিছুকেই মডিফাই করতে পারে। এর মধ্যে আমাদের কাছে নতুন যেটা মনে হতে পারে সেটা হচ্ছে অ্যাডভার্ব প্রেপোজিশনকে মডিফাই করছে, যেমন এখানে এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এখানে ওভারকে মডিফাই করছে এই শব্দটা, প্রেপোজিশনকে মডিফাই করছে এক্স্যাক্টলি। তারপরে সিম্পলি, বিকজ সিম্পলি, এখানে বিকজ হচ্ছে কনজাংশন, এটাকে মডিফাই করছে সিম্পলি। এরপরে আমরা দেখলাম একটা সেন্টেন্সকে ফুল মডিফাই করতে পারে অ্যাডভার্ব, ঠিক আছে। তারপরে আমি এটা বারবার বলি, আপনাদেরকে কখনোই কোনো ক্লাসিফিকেশন পড়তে হবে না, ক্লাসিফিকেশন পরীক্ষাতে আসবে না। এই যে কোনটা অ্যাডভার্ব অফ টাইম, কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, এগুলো কোনো পরীক্ষাতে আসবে না। জাস্ট চিনতে হবে যে এটা অ্যাডভার্ব কিনা, এতটুকু চিনলেই চলবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে, দেখেন আমরা দেখব হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। অর্ডার মানে হচ্ছে কি, যেমন আমরা দেখেছিলাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্ডিনাল নাম্বার। আবার এগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, যেমন এখানে বলেছে হু ফিনিশড ফার্স্ট, তাহলে এখানে এই ফার্স্টের সাথে সম্পর্কটা হচ্ছে ফিনিশডের। তাহলে এখানে ফিনিশড শব্দটা হচ্ছে, ফিনিশ শব্দটাকে মডিফাই করছে ফার্স্ট, তাহলে ফার্স্ট শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ অর্ডার। ফার্স্ট দেখেন উই মাস্ট কালেক্ট মানি, তাহলে এখানে যে ফার্স্ট শব্দটা, ফার্স্ট শব্দটা এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। লাস্টলি উই মাস্ট অ্যারেঞ্জ আ পিকনিক, তাহলে এখানে লাস্টলি শব্দটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। অ্যাডভার্ব কজ এন্ড ইফেক্ট, কারণ এবং হচ্ছে ফলাফল বোঝায়, যেমন দেয়ারফর, অ্যাকর্ডিংলি, কনজিকুয়েন্টলি, দ্যাট ইজ ওয়াই, এগুলো হচ্ছে আপনার রাইটিং ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হি দেয়ারফর লেফট দ্য স্কুল, এখানে দেয়ারফরটা কেন এই মাঝখানে বসাইলো? এটা ইচ্ছা হয়েছে, এই কারণে মাঝখানে বসাইছে। এটাকে আপনি এই শেষেও বসাইতে পারতেন, মানে শেষে না, শুরুতে বসাইতে পারতেন। আবার এই দেয়ারফরকে আপনি চাইলে এই বাক্যের শেষেও বসাইতে পারতেন, যদিও দেয়ারফরের শেষের ইউজ এটা আমরা তেমন একটা দেখি না বললেই চলে। তারপরেও হচ্ছে যে এটা নাইস টু নো, যেটা অ্যাডভার্ব বাক্যের শুরুতে, বাক্যের মাঝখানে এবং বাক্যের শেষেও বসতে পারে। দ্যাট ইজ ওয়াই, এখানে একটা কমা হবে, দ্যাট ইজ ওয়াই হি ওয়াজ সাসপেন্ডেড ফ্রম দ্য টিম। অ্যাডভার্ব অ্যাসারশন বা নেগেশন, অর্থাৎ যেটা দিয়ে হ্যাঁ বোধক বা না বোধক বোঝায়, যেমন ইয়েস, নো, নট, সার্টেনলি, ট্রুলি, প্রবাবলি, পসিবলি, পারহেপস, ইনডিড, রিয়েলি, এগুলোকে অ্যাডভার্ব অ্যাসারশন বলে। এগুলো এই যে এই কোনটা কাকে বলে এটা আপনাকে পড়তে হবে না, ঠিক আছে। তাহলে এখানে এক্সাম্পল দেখেন, পারহেপস হি উইল গো মানডে, তাহলে এখানে সম্ভবত সে সোমবার যাবে, তাহলে পারহেপস শব্দটা হি উইল গো মানডেকে মডিফাই করছে। সার্টেনলি হি উইল উইন, এখানে সার্টেনলি শব্দটা হি উইল উইনকে মডিফাই করছে। প্যারিস ট্রুলি আ জিনিয়াস, দেখেন এই ট্রুলি শব্দটা মনে হতে পারে এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু না, এই ট্রুলি শব্দটা মূলত বসার কথা ছিল সামনে,
তাইলে এইটা বাক্যটা আরো ভালোভাবে বুঝে যেত। ট্রুলি প্যারিস ইজ এ জিনিয়াস, কিন্তু এটাকে স্টাইল করার জন্য এটাকে মাঝখানে বসানো হয়েছে, তাহলে ট্রুলি কিন্তু অ্যাডভার্বই আছে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, কিছু কিছু ইন্টারোগেটিভ শব্দ যেগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, যেমন দেখেন ওয়াই, হোয়েন, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, এগুলা। যেমন দেখেন এখানে বলেছে ওয়েন আর ইউ স্টার্টিং ফ্রম খুলনা, তুমি কখন খুলনা থেকে শুরু করবে, তাহলে এখানে কখন, ওয়েন, ওয়েন শব্দটা আসছে, তাহলে ওয়েন এখানে টাইম বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা ওয়েনটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি এটা কেন করেছো, তাহলে ওয়াই শব্দটা রিজন বোঝাচ্ছে। ওয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, প্লেস বোঝাচ্ছে, তাহলে ওয়ার হচ্ছে এই ওয়ার, ওয়াই, ওয়েন, এগুলো দেখেন একই সাথে কিন্তু আম, এই ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে প্রোনাউন হিসেবে কাজ করতে পারে, আবার এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে ওয়ার দিয়ে কিন্তু কোনো ধরনের প্রোনাউন বোঝায় নাই, এখানে কিন্তু অ্যাডভার্ব বোঝানো হচ্ছে, ওয়াই দিয়ে অ্যাডভার্ব বোঝানো হচ্ছে, ওয়েন দিয়েও অ্যাডভার্ব বোঝানো হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আসেন রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব মানে হচ্ছে এরা দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করে। দেখেন এখানে বলেছে আই ডু নট নো, আমি জানি না, ওয়াই হি ডিডন্ট কাম, তাহলে দেখেন এইখানে আই ডু নট নো, এখানে যে ওয়াই হি ডোন্ট কাম, এই পুরোটা কি ধরনের ক্লজ, এই পুরোটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা দেখেছিলাম যে রিলেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বসে, আর অ্যাডভার্বিয়াল যে ক্লজগুলো আছে সেখানে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হয় সেগুলোই হচ্ছে মূলত রিলেটিভ অ্যাডভার্ব। যেমন এটা এই ওয়াইটা এই আই ডোন্ট নো এর সাথে হি ডিডন্ট কামের সম্পর্ক করে দিচ্ছে। জেনেটিভ অ্যাডভার্ব, কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো পজিটিভ নাউন থেকে গঠিত হয়, সেগুলোকে বলা হয় জেনেটিভ অ্যাডভার্ব। এই জেনেটিভ শব্দ আপনার মুখস্থ করার প্রয়োজন নেই, আপনার জানলেই চলবে যে এই শব্দটা অ্যাডভার্ব। যেমন দেখেন এখানে বলেছে ওয়ান্স, ওয়ান্স অফ ওয়ান টাইম, এই যে অফ ওয়ান টাইম, এই অফ ওয়ান টাইমেরই সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওয়ান্স। তাহলে দেখেন এই যে ওয়ান টাইম, টাইম শব্দটা হচ্ছে নাউন, এবং অফ ওয়ান মানে অফ ওয়ান, এই অফ দিয়ে কিন্তু পজিটিভ বোঝানো হয়। পজিটিভ কিভাবে বোঝানো হয়, যেমন ধরেন আমি বললাম যে দা ম্যাঙ্গো অফ বাংলাদেশ, তাহলে এই যে দেখেন বাংলাদেশের আম, অফ, তাহলে অফ দিয়ে কিন্তু পজিটিভনেস বোঝানো হচ্ছে। আই উইল অলওয়েজ, অফ অলওয়েজ, অফ অলওয়েজ এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে অলওয়েজ, তো এগুলোকে বলা হয় জেনেটিভ অ্যাডভার্ব। এর নাম জানতে হবে না, যা জানলে চলবে যে এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, কিছু কিছু শব্দ আছে বিশেষ করে হেয়ার এবং দেয়ার, এই দুইটা শব্দ সবসময় কোনো বাক্যের শুরুতে বসে অ্যাডভার্ব নির্দেশ করে। যেমন দেখেন হিয়ার ইজ ইউর বুক, এই হচ্ছে তোমার বই, তোমার বইটা এখানে। দেয়ার লিভড আ ম্যাজিশিয়ান ইন আওয়ার ভিলেজ, এটার এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে একদা আমাদের গ্রামে একজন ম্যাজিশিয়ান বাস করত। যেমন আমরা প্রায় দেখতাম ছোটবেলায় যখন আমরা যারা প্রচুর গল্প পড়েছি, তো গল্প পড়েছি সেখানে এই লাইনটা দিয়ে শুরু হইতো যে একদা এক রাজ্যে এক মানুষ, একজন লোক বাস করত। হ্যাঁ, একদা এক জায়গায়, হ্যাঁ, একটা আহ, কাঠুরিয়া বাস করত, হ্যাঁ, একদা এক জায়গায় এক কৃষক বাস করত, এটাই হচ্ছে একদা। আমি আমার দাদি এবং নানি দুজনের কাছ থেকে হচ্ছে প্রচুর গল্প শুনেছি, বিশেষ করে আমার নানু, এই নানুর কাছ থেকে আমি এত গল্প শুনেছি, মানে আমার এই যে গল্প শোনা বা বই পড়ার প্রতি আগ্রহ, এটা মনে হয় এই নানুর থেকে আমি পাইছি। ছোটবেলায় আমি নানু বাড়িতে গেলেই হচ্ছে এই রাত হলে বলতো যে নানু গল্প বলেন, তাই আমরা অনেক কাজিনরা মিলে নানুর সাথে গল্প বলতাম। তো এখন বুঝি নানু আসলে দেখা যেত যে একটা গল্পকেই উনি বিভিন্ন ভাবে উনি উপস্থাপন করতো, মানে বিভিন্ন ভাবে বলতো। আর দাদি হচ্ছে যে খুব বেশি গল্প উনি জানতো না, উনি একটা গল্পই হচ্ছে ঘুরে ফিরে প্রায় বলতো। তো আহ, মাঝে মধ্যে আমার আমার নানু হচ্ছে মাঝে মধ্যে আমার সাথে দুষ্টামি করতো। তো যদি বলতাম যে একটা গল্প বলেন, তো উনি গল্প বলা শুরু করতো যে আম, উম, এক ছিল রাজা, রাজার নাই ঠ্যাং, হ্যাঁ, পটেং পটেং, শেষ, গল্প শেষ। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে ছোট গল্প। এক ছিল রাজা, রাজার নাই ঠ্যাং, পটেং পটেং, শেষ। যাই হোক, চলেন আমরা আবার এখানে ফেরত আসি। তাহলে হিয়ার এবং হচ্ছে দেয়ার, হিয়ার এবং দিয়ার এইগুলা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এই ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব এই শব্দ আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট জানলেই চলবে, বুঝলে চলবে যে হ্যাঁ এই শব্দটা অ্যাডভার্ব। আচ্ছা, এখন আসেন আমরা অ্যাডভার্বের কোথায় কোথায় বসবে এটা একটু দেখি।
একই বাক্যে একাধিক অ্যাডভার্ব বসতে পারে। যেমন দেখেন এখানে বলেছে তানজিদা স্যাং দ্য সং, তানজিদা গান গেয়েছিল হ্যাপিলি সুখীভাবে গতকালকে, ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যায়, ইন দা বাথরুম বাথরুমে। আমরা মোটামুটি সবাই হচ্ছে বাথরুম সিঙ্গার। বাথরুমে গেলে আমরা এমন কোনো মানুষ মনে হয় পাওয়া যাবে না যে ওয়াশরুমে গান গায় নাই। বাথরুম খুব মানে এই শব্দটা বিভিন্নভাবে হচ্ছে আমাদের দেশে ইউজ হয়। ওয়াশরুম, বাথরুম, টয়লেট, হ্যাঁ, তারপর হচ্ছে ল্যাভেটরি, এগুলো হচ্ছে ইংরেজি শব্দ, আমি এগুলো জানি। আমি আর অন্য কোনো কিছু আছে না আমি জানি না। আর বাংলা একটা সুন্দর শব্দ আছে প্রক্ষালন কক্ষ, এটা হচ্ছে বাংলায় শুদ্ধ ভাষায়, হ্যাঁ, প্রক্ষালন কক্ষ। আর গ্রামের দিকে একটা বলে আহ, টাট্টি, হ্যাঁ, টাট্টি খোলা। আপনাদের গ্রামে কেউ বলে? আপনাদের গ্রামে টাট্টি খোলা বলে? টাট্টি খোলা, আচ্ছা বলে। যারা রিয়েক্ট যারা করবেন তার মানে বুঝবো যে আপনাদের গ্রামে বলে টাট্টি খোলা। তা আমার কাছে প্রক্ষালন কক্ষ এই এই নামটা খুব সুন্দর লাগে, প্রক্ষালন কক্ষ। যাই হোক, দেখেন যে এমপিটি, এমপিটি দিয়ে আপনি হচ্ছে অ্যাডভার্বের কোথায় কোথায় বসবে এটা আপনি ঠিক করতে পারবেন। এমপিটি মানে কি? এমপিটি মানে হচ্ছে ম্যানার, প্লেস এবং হচ্ছে টাইম। দেখেন এখানে বলেছে যে হ্যাপিলি, এটা হচ্ছে ম্যানার, কিভাবে। প্লেস, এটা হচ্ছে ইন দ্য বাথরুম, প্লেস বোঝাচ্ছে ইন দ্য বাথরুম। আর ইয়েস্টারডে ইভিনিং হচ্ছে টাইম বোঝাচ্ছে। তার মানে একটা বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে আপনি শুরুতে দিবেন ম্যানার, এরপরে দিবেন প্লেস, এরপরে দিবেন টাইম। এই সিরিয়ালটা মেনটেন করে আপনি হচ্ছে অ্যাডভার্বটা বসাতে পারেন। তবে ইটস নট ম্যান্ডাটরি, ইটস নট ম্যান্ডাটরি, অর্থাৎ আপনাকে যে সবসময় এই এমপিটি রুলটা ফলো করতে হবে এরকম কোনো কথা নাই। এটা হচ্ছে এডিশনাল একটা জিনিস। এই বাক্যটাকে যদি আপনি এভাবে লিখতেন যে ইয়েস্টারডে ইভিনিং, এটা যদি আপনি সামনে নিয়ে আসতেন, ইয়েস্টারডে ইভিনিং তানজিদা স্যাং দ্য সং হ্যাপিলি ইন দ্য বাথরুম, তাইলেও বাক্যটা সঠিক হইতো। আপনি যদি ইন দ্য বাথরুমকে সামনে নিয়ে আসতেন, বলতেন এরকম তানজিদা স্যাং দ্য সং ইন দ্য বাথরুম, তানজিদা স্যাং দ্য সং হ্যাপিলি ইয়েস্টারডে ইভিনিং, তাইলেও হইতো। আবার যদি এই ইন দ্য বাথরুম ইয়েস্টারডে ইভিনিং এই পুরোটাকে যদি আপনি সামনে নিয়ে আসতেন তাইলেও হইতো। অর্থাৎ অ্যাডভার্ব নির্দিষ্ট কোনো জায়গায় বসবে এরকম কোনো কিছু আসলে নাই। অ্যাডভার্বকে আপনি বাক্যের বিভিন্ন জায়গাতে আপনার সুবিধা মতো বসাতে পারেন, সুতরাং এটা মুখস্থ না করলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এই যে এখানে এটা বলছে যে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব আর কি। ওকে, পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব বাক্যের কোথায় কোথায় বসতে পারে, এই যে দেখেন এখানে বলছে অ্যাডভার্ব বাক্যের শুরুতে, মাঝে বা শেষে অবস্থান করতে পারে। তাহলে এটা হচ্ছে একটা সুবিধা। এই কারণেই অ্যাডভার্ব নিয়ে আহ, ইংরেজি রাইটিং এর ক্ষেত্রে অ্যাডভার্ব নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, কারণ অ্যাডভার্ব হচ্ছে এরকম সে বিভিন্ন জায়গায় বসতে পারে। এই কারণে অ্যাডভার্ব নিয়ে খুব একটা চিন্তা আসলে করতে হয় না। অ্যাডভার্ব হচ্ছে ভালো, এদিক থেকে অ্যাডভার্ব ভালো। আচ্ছা, এখন আসেন আমরা দেখব হচ্ছে কিছু অ্যাডভার্বের পজিশন। এই পজিশনের মধ্যে একটা জিনিসই মনে রাখতে হবে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে কিছু অ্যাডভার্ব আছে যেমন অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, এভার, নেভার। এই অ্যাডভার্বগুলো স্পেসিফিক ভাবে, এই অ্যাডভার্বগুলো অলওয়েজ অক্সিলিয়ারি ভার্ব বা মোডাল ভার্বের পরে এবং মূল ভার্বের আগে বসে। এইটা খুব স্ট্রিক্টলি মনে রাখতে হবে। অ্যাডভার্ব এমনিতে যে কোনো জায়গাতেই বসতে পারে, তবে এই অ্যাডভার্বগুলো বিশেষ করে অক্সিলিয়ারি ভার্বের পরে অথবা মোডাল ভার্বের পরে এবং মূল ভার্বের আগে বসে। যেমন দ্য ট্রেন অলরেডি হ্যাজ অ্যারাইভড প্যারিস, বাক্যটাকে দেখতে অশুদ্ধ মনে হচ্ছে না, কিন্তু এই বাক্যটা শুদ্ধ নয়। কেন? কারণ এই যে দেখেন, এই যে অলরেডি আছে, এই অলরেডি শব্দটা এখানে বসবে না। সে কোথায় বসবে? সে বসবে এই জায়গাটাতে, এই হ্যাজ এর পরে এবং অ্যারাইভড এর আগে। তাহলে সঠিক বাক্যটা হবে দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড। এরপরে দেখেন মাই ফ্রেন্ডস হ্যাভ সিন দ্য পিরামিডস নেভার, কখনোই দেখে নাই। এই নেভার শব্দটা শেষে বসবে, নেভার শব্দটা বসবে এইখানে, যে মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার সিন দ্য পিরামিডস, মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার সিন দ্য পিরামিডস। কিছু কমন অ্যাডভার্ব আমরা দেখি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে আপনি অ্যাডভার্ব পেয়ে যাবেন। যেমন ওয়াইজ থেকে ওয়াইজলি, শিওর থেকে শিওরলি, বিউটিফুল থেকে বিউটিফুললি। তাহলে এগুলো হচ্ছে কমন অ্যাডভার্ব, মানে আপনি এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যাবে। তারপরে এই যে দেখেন ক্লিয়ার থেকে ক্লিয়ারলি, ইজি থেকে ইজিলি, অ্যালয় যুক্ত করলেই অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ওকে, এইগুলো আমরা মোটামুটি পারবো। আবার কিছু আছে কিছু সাফিক্স যুক্ত করে। সাফিক্স মানে কি? সাফিক্সের বাংলা হতে পারে ও বাংলা কি হতে পারে?
সাফিক্সের বাংলা কি? সাফিক্সের বাংলা অনুসর্গ। যাই হোক, সাফিক্সের বাংলা ভুলে গেছি। সাফিক্স হচ্ছে বাক্যের শেষে যেগুলো বসে, শব্দের শেষে যেগুলো বসে ওগুলোকে বলা হয় সাফিক্স। যেমন দেখেন, ক্লক, ক্লক থেকে ক্লকের সাথে ওয়াইজ বসছে, হয়ে গেছে ক্লক ওয়াইজ। তাহলে এখানে ক্লক ওয়াইজ শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। লাইক থেকে লাইক ওয়াইজ, আদার থেকে আদার ওয়াইজ, সাবজেক্ট থেকে সাবজেক্ট ওয়াইজ, ব্যাক থেকে ব্যাক ব্যাকওয়ার্ডস, হোম থেকে হোমওয়ার্ডস, আপ থেকে আপওয়ার্ডস, এগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই সাফিক্স গুলো যুক্ত করে আপনি অ্যাডভার্ব গঠন করতে পারবেন। আচ্ছা, এখন আসেন, এইটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখেন, কিছু কিছু শব্দ আছে একই সাথে অ্যাডজেক্টিভও হয়, আবার একই সাথে অ্যাডভার্বও হয়। দেখেন, আমরা একটু খেয়াল করি। ইট ইজ হার্ড ওয়ার্ক, এটা খুবই কঠোর পরিশ্রমের কাজ, খুবই পরিশ্রমের কাজ। তাহলে দেখেন, এই ওয়ার্ক শব্দটা এখানে হচ্ছে নাউন। ওয়ার্ক শব্দটা আনকাউন্টেবল নাউন। আপনাদের নিশ্চয়ই গতকালকের লেকচারটা মনে আছে, পরশু দিনের লেকচারটা মনে আছে। ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর কাউন্টেবল হচ্ছে কি? জব। জব ছিল কাউন্টেবল। দেখেন, ইট ইজ হার্ড ওয়ার্ক, তাহলে ওয়ার্ক শব্দটা কাকে মডিফাই করছে? না, ওয়ার্ককে মডিফাই করছে কোন শব্দটা? হার্ড শব্দটা। তাহলে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ ওয়েল, এখানে হি সমান সমান হচ্ছে ওয়েল, ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ আ চিপ ফুড, চিপ সমান সমান হচ্ছে ফুড, সস্তা খাবার। আই এম অ্যান আর্লি রাইজার, রাইজারকে মডিফাই করছে আর্লি। ঠিক আছে, তাহলে এই আর্লি, চিপ, ওয়েল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আবার দেখেন, এখানে বলছে হি ওয়ার্কস হার্ড, সে কেমন পরিশ্রম করে? সে কঠোর পরিশ্রম করে। এই হার্ড শব্দটা ওয়ার্কসকে মডিফাই করছে। হি ওয়ার্কস ওয়েল, সে কেমন কাজ করে? সে ভালো কাজ করে, তাহলে ওয়ার্কসকে মডিফাই করছে ওয়েল। হি বট ইট চিপ, সেটা সস্তায় ক্রয় করেছে। তাহলে এই চিপের সাথে বটের সম্পর্ক, সে কেমন ক্রয় করলো? সস্তায় ক্রয় করলো। এই চিপ হচ্ছে অ্যাডভার্ব। হি রাইজ আর্লি, সে কখন উঠে? সে আর্লি উঠে, আগে ভাগে উঠে। তাহলে এখানে আর্লিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখেন, একই শব্দ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, তবে কোনটা হিসেবে কাজ করবে এটা নির্ভর করছে সে বাক্যের কোথায় বসেছে এটার উপরে। তাহলে এইটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে একটা শব্দ বাক্যের কোথায় বসছে, ওই হিসাবে আমি পার্টস অফ স্পিচটা নির্ধারণ করব। আর্লি, ডেইলি, ফোর্টনাইটলি, আওয়ারলি, মান্থলি, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে, তাহলে এগুলোর পরে কি থাকবে? একটা নাউন থাকবে। যেমন আমি বললাম যে আওয়ারলি আপডেট, তাহলে আপডেট হচ্ছে নাউন, আওয়ারলি তাকে মডিফাই করছে, তাহলে আওয়ারলিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আবার আমি বললাম যে হি হি আওয়ারলি লাস্ট নাইট, তাহলে এখানে আমি বললাম কি? যে সে গতকাল রাতে সে প্রতি ঘন্টায় এখানে এসেছিল। তাহলে কখন এসেছিল? আওয়ারলি ভিজিট, আওয়ারলি এখানে এসে আসছিল, আওয়ারলি। তাহলে আওয়ারলি শব্দটা মূলত কেমকে মডিফাই করতেছে, তাহলে আওয়ারলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে বাক্যের কোথায় বসেছে এটার উপর নির্ভর করবে যে এটা আসলে কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে আসেন, ইট ইজ এন আর্লি ট্রেন, তাহলে আর্লি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হি স্টার্টেড আর্লি টুডে, এখানে আর্লিটা হচ্ছে অ্যাডভার্ব। গিভ হিম দ্য মান্থলি স্টেটমেন্ট, এখানে মান্থলি হচ্ছে অ্যাডজেক্টিভ। হি হি কামস হোম মান্থলি, এখানে হচ্ছে মান্থলিটা অ্যাডভার্ব। তাহলে এখানে মান্থলি অ্যাডভার্ব, এখানে মান্থলি অ্যাডজেক্টিভ, এখানে আর্লি অ্যাডভার্ব, এখানে আর্লিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কখন আসলে কোনটা কিভাবে হচ্ছে। ওকে, এরপরে আসেন, নাউন প্লাস লি হয়, এলওয়াই হয় অ্যাডজেক্টিভ। আর এইখানে এই যে মাদারলি, ফাদারলি, এগুলোকে দেখলে মনে হয় যেন এগুলা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আপনি এগুলো অ্যাডভার্ব কিনা চিন্তা হলে কি করবেন? আপনি এই মাদারলির পরে একটা নাউন লাগাই দিবেন, যেমন মাদারলি অ্যাফেকশন, হ্যাঁ, অথবা মাদারলি অ্যাট্রাকশন। ঠিক আছে, মাদারলি বিহেভিয়ার, তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কিন্তু এই মাদারলিকে যদি আপনি অ্যাডভার্ব হিসেবে বসাইতে চান, তাহলে আপনি এটাকে বলতে হবে এরকম যে ইন এ মাদারলি ওয়ে। যেমন আমি বললাম শি বিহেভড ইন এ মাদারলি ওয়ে, সে মায়ের মতো আচরণ করেছে। ঠিক আছে, এখন আসেন নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ মানে হচ্ছে যে অ্যাডভার্ব গুলো দিয়ে নেগেটিভ অর্থ প্রদান করা হয় সেগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। যেমন হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, এগুলোর সবগুলোর অর্থ হচ্ছে কদাচিৎ। কদাচিৎ মানে কি? কদাচিৎ মানে হচ্ছে যে হয় না বললেই চলে, আসে না বললেই চলে। ঠিক আছে, যেমন দেখেন, মানে প্রায়ই না, অলমোস্ট নেভার। ঠিক আছে, এরপরে আসেন, আমরা দেখবো হচ্ছে এইটা আমরা দেখেন এখানে বলেছে কি, দ্য গ্রোসার hadn't hardly any of those kind of canned goods। দেখেন, এই যে
হার্ডলি, হার্ডলি শব্দটাই হচ্ছে একটা নেগেটিভ শব্দ। এটাকে নেগেটিভ করার জন্য আলাদা করে নট যুক্ত করতে হবে না, কারণ এটা এমনিতেই নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ হয়ে যায় পজিটিভ, দুইটা নেগেটিভে পজিটিভ হয়ে যায়। সুতরাং এখানে এই আলাদা করে হ্যাড নট বসাতে হবে না। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকলে আলাদা করে নট বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এর সঠিক উত্তর হবে দ্য গ্রোসার হ্যাড হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ ক্যান্ড গুডস। তার মানে গ্রোসারের, দোকানদারের ওই নির্দিষ্ট ক্যান্ড প্রোডাক্ট গুলা, ক্যান্ড গুড গুলা, হ্যাঁ, মালামাল গুলা নাই, নাই বললেই চলে, নাই। ওকে, এরপরে আসেন আমরা একটু পর রিক্যাপ করতেছি। এখানে দেখেন হি কেম ইন দ্য মর্নিং, এইখানে ইনটা কোন ধরনের পার্টিসিপিস? আপনারা এই গত কয়েকদিনের যে গ্রামার ক্লাসগুলো, এগুলো দিয়ে মোটামুটি বোঝার কথা, অথবা আগেই আপনি হয়তো এটা জানতেন। সেটা হচ্ছে এই যে ইন, ইন শব্দটা হচ্ছে দা মর্নিং এর আগে বসছে। হি কেম ইন, ইন দা মর্নিং, তাহলে এখানে দা মর্নিংটা হচ্ছে নাউন, সুতরাং এই ইনটা হচ্ছে একটা প্রেপোজিশন। কিন্তু এইখানে কি, প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে আসুন, তাহলে এইখানে ইনটা কি প্রেপোজিশন? না, প্রেপোজিশন না। এখানে এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব হইলো? ইনকে আপনি যদি প্রশ্ন করেন কোথায়, প্লিজ কাম ইন, কোথায় আসবো? ভেতরে আসেন, ভেতরে, তাহলে ইনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে এই যে প্রেপোজিশন গুলো মাঝে মধ্যে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, এটা কখন হয় এবং আমরা সেটা কিভাবে আসলে বুঝবো? তাহলে দেখেন এখানে এই যে একটু আগে যে ব্যাখ্যাটা সেটা এখানে দেওয়া আছে যে কোন ইনটা কি। দেখেন আপনারা দেখবেন যে ফ্রেজাল ভার্ব নামে একটা পোর্শন আছে ইংরেজি গ্রামারে। ফ্রেজাল ভার্ব মানে কি? ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে সেখানে দুইটা শব্দ, দুইটা শব্দ দিয়ে হচ্ছে একটা ভার্ব মিনিং হয়। হ্যাঁ, একটা ভার্বের মিনিং হয়, এগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেজাল ভার্ব। যেমন ধরেন আমি যদি এরকম বলি, যেমন হচ্ছে টার্ন ডাউন, বললাম টার্ন ডাউন, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি? টার্ন ডাউন মানে হচ্ছে যে প্রত্যাখ্যান করা। মানে আপনি এটা প্রপোজ করেছেন, কেউ সেটা হচ্ছে প্রত্যাখ্যান করলো, সেটা হচ্ছে টার্ন ডাউন। হ্যাঁ, আবার ধরেন আমি বললাম যে আম, ধরেন বললাম যে কাম অ্যাবাউট, কাম অ্যাবাউট, কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটা, কোনো কিছু ঘটা। কাম অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু ঘটা, ঠিক আছে। আবার ধরেন আমি বললাম যে ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে মানে কি? ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে ব্লো আউট, ব্লো আউট মানে হচ্ছে কোনো কিছু নেভানো। তাহলে এই যে এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। এখন দেখেন এই ফ্রেজাল ভার্বের সাথে একটা করে প্রেপোজিশনের মতো কিছু একটা আছে, যে ডাউন এটা আমরা প্রেপোজিশন হিসেবে চিনি ম্যাক্সিমাম টাইম, অ্যাবাউট এটা আমরা প্রেপোজিশন হিসেবে চিনি, আউট এটাকে আমরা প্রেপোজিশন হিসেবে চিনি, অ্যাওয়ে এটাকে আমরা প্রেপোজিশন হিসেবে চিনি। এখন এগুলাকে কোন একটা বাক্যে দেখলে আমরা কিভাবে বুঝবো যে এটা যে অ্যাডভার্ব নাকি এটা প্রেপোজিশন না কি? দেখেন ফ্রেজাল ভার্বের সাথে যে প্রেপোজিশনটা থাকে, খেয়াল করেন, ফ্রেজাল ভার্বের সাথে যেই প্রেপোজিশনটা থাকে সেই প্রেপোজিশনটাকে বলা হয় অ্যাডভার্ব পার্টিকল। এই যে ইন, স্ট্যান্ড আপ, হি ওয়াকড অ্যাওয়ে, এটাকে বলা হয় কি? অ্যাডভার্ব পার্টিকল। তাহলে এটা দেখতে প্রেপোজিশন হলেও সে হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে আমরা বাক্যে এটাকে কিভাবে বুঝবো? দেখেন এখানে বলেছে শি জাম্পড ডাউন দ্য স্টেয়ার্স। এখন এইটা কি জাম্পের সাথে ডাউন নাকি দ্য স্টেয়ার্স এর আগের ডাউন? এটা আমি কেমনে বুঝবো? এটা তো এখানে বুঝার কোনো উপায় নাই। আচ্ছা, বুঝার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ সবাই একটু খেয়াল করেন, এটা একটু জটিল জিনিস আছে, একটু বুঝার জিনিস আছে। সেটা হচ্ছে দেখেন আমি একটা ফ্রেজাল ভার্ব দিয়ে হচ্ছে ব্যাপারটা একটু বোঝাই। ধরেন আমি বললাম যে ব্রেক ইনটু, হ্যাঁ, ব্রেক ইনটু মানে কি? ব্রেক ইনটু মানে হচ্ছে কোনো কিছু ভেঙে প্রবেশ করা। মানে বললাম যে দ্য মব, দ্য মব, দ্য মব, আচ্ছা না, এটা এটা নিয়ে না, আরেকটা দিয়ে এক্সাম্পল দিই, আরেকটা দিয়ে এক্সাম্পল দিই। ধরেন আহ, বললাম হচ্ছে ব্রিং আপ। হ্যাঁ, ব্রিং আপ মানে হচ্ছে আপনার লালন পালন করা। আমি বললাম যে মাই, মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ব্রট মি আপ। এইভাবে বাক্যটা লেখা যায়। আবার আপনি বাক্যটাকে লিখতে পারেন এরকম যে মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ব্রট আপ মি। এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কোন জায়গায় দেখেন? এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি একটা জায়গাতে লিখলেন
ব্রট, ব্রটের পরে দিলেন মি, তারপরে দিয়েছেন আপ। আবার আরেকটা জায়গায় লিখেছেন ব্রট, ব্রটের পরে হচ্ছে আপ, এরপরে দিয়েছেন মি। তাহলে এখানে কাহিনীটা হচ্ছে এই যে ব্রিং আপের শব্দটা ছিল ব্রিং আপ, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, এই ব্রিং আপটাকে আপনি দুইভাবে লিখতে পারেন। এই ব্রটের পরে অবজেক্ট এনে এরপরে আপটাকে আপনি অবজেক্টের পরে লিখতে পারেন, এইভাবে লিখলেও শুদ্ধ হয় ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে। আবার আপনি যদি এই ব্রটের সাথে সাথে আপ লিখেন, যেটা নিয়ম, মানে এই যে ব্রিং আপটাই তো হচ্ছে ফ্রেজাল ভার্ব, এইভাবে হয়। অর্থাৎ ফ্রেজাল ভার্বের সাথে যেই প্রেপোজিশনটা আপনি পান, অ্যাটাচ যেই প্রেপোজিশনটা পান, সেইটাকে আপনি এরকম আলাদা করেও লিখতে পারেন। কিন্তু যদি সেটা প্রেপোজিশন হয়, সেটাকে আপনি আলাদা করে লিখতে পারবেন। আপনি একটু চিন্তা করেন তো, যদি আপনি এটা এইভাবে লিখেন, শি জাম্পড দ্য স্টেয়ার্স ডাউন, শি জাম্পড দ্য স্টেয়ার্স ডাউন, এটা কি হয়? সে জাম্প করলো, সে জাম্পড দ্য স্টেয়ার্স, সে স্টেয়ার্স গুলোকে জাম্প করলো। দেখেন কোন ধরনের অর্থ কিন্তু মিলে না। তাহলে এইভাবে করেই আমরা আসলে অ্যাডভার্ব, পার্টিকল নাকি প্রেপোজিশন সেটা আমরা চিনতে পারি। ঠিক আছে, আবার দেখেন প্লিজ সিট ডাউন। ঠিক আছে, তাহলে এখানে প্লিজ সিট ডাউন এটা বোঝা যাচ্ছে ডাউনটা হচ্ছে একটা অ্যাডভার্ব পার্টিকল। আর এখানে দেখেন কুড ইউ সুইচ অফ দ্য লাইট, এখন এই যে অফ, এটা কি প্রেপোজিশন নাকি হচ্ছে অ্যাডভার্ব পার্টিকল? কেমনে আপনি বুঝবেন, মানে এটা কি, এই অফটা কি সুইচের সাথে অ্যাটাচড নাকি দা লাইটের সাথে এসে তার সম্পর্ক, কেমনে আপনি বুঝবেন? কারণ এই দা লাইট তো হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে তো প্রেপোজিশন বসে, সেখানে এটা তো প্রেপোজিশন হওয়ার কথা। আচ্ছা, তাহলে ওই যে একটু আগে যে নিয়মটা শিখেছেন, সেই নিয়মটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। দেখেন আপনি যদি এই বাক্যটাকে এইভাবে লিখেন, কুড ইউ সুইচ দ্য লাইট অফ, কুড ইউ সুইচ দ্য লাইট অফ, আপনি যদি লাইটের পরে অফ লিখেন, বাক্যটা কিন্তু হচ্ছে। আর যদি এইখানে লিখেন সুইচ অফ দ্য লাইট, তাইলেও বাক্যটা হচ্ছে। তাহলে এইখানে এই যে অফটা কিন্তু প্রেপোজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব পার্টিকল। তাহলে এইটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম, যে অ্যাডভার্ব পার্টিকল আমরা হচ্ছে এভাবে শিখতে পারি। ঠিক আছে, এই যে দেখেন আমরা এইভাবে বাক্যটা লিখতে পারি, কুড ইউ সুইচ দ্য লাইট অফ। ঠিক আছে, ওকে। হি ওয়েন্ট আপ, এই আপ হচ্ছে অ্যাডভার্ব। আই স হিম বিফোর, এটা হচ্ছে বিফোর হচ্ছে অ্যাডভার্ব। দ্য সান হ্যাজ গন ডাউন, এই ডাউন হচ্ছে এখানে অ্যাডভার্ব। ওকে, এরপর দেখেন আর্লি রাইজার্স, আর্লি হচ্ছে এখানে, এইখানে আর্লি হচ্ছে অ্যাডজেক্টিভ। জয়েন আর্লি, এই আর্লি হচ্ছে অ্যাডভার্ব। হি ইজ এ ফাস্ট রানার, এখানে রানারটা হচ্ছে নাউন, এটা ফাস্টকে মডিফাই করছে, ফাস্ট শব্দটা রানারকে মডিফাই করছে, সুতরাং ফাস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হি রানস ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। ইট ইজ হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ককে মডিফাই করছে, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্কস হার্ড, এটা এখানে হার্ড হচ্ছে অ্যাডভার্ব। এগুলো আমরা আগেও দেখেছি মোটামুটি। আচ্ছা, এখানে দেখেন এনাফ, এইখানে আর একটা বুঝার জিনিস আছে, এটাই মোটামুটি আমাদের আজকের শেষ লেসন, বোঝার মতো লেসন এটাই, শেষ আর নাই। আচ্ছা দেখেন, আমরা সাধারণত কি করি, এই যে এনাফ শব্দটা, এই এনাফ শব্দটা হচ্ছে আপনার, সে নাউনকে মডিফাই করতে পারে, আবার এই এনাফ শব্দটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, দুইটাকে মডিফাই করতে পারে। অর্থাৎ এই যে এনাফ শব্দটা, এটা একই সাথে হচ্ছে অ্যাডজেক্টিভও হতে পারে, আবার এটা হচ্ছে অ্যাডভার্বও হতে পারে, দুইটাই হতে পারে। আচ্ছা, এখন দেখেন এই বাক্যটাতে হি ইজ মেরিটোরিয়াস টু পাস ইন দ্য এক্সাম, এটা ছিল মূল বাক্য, যে সে খুবই মেধাবী, হ্যাঁ পরীক্ষা পাশ করার জন্য সে খুবই খুবই মেধাবী। এই মেরিটোরিয়াস তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক না? অ্যাডজেক্টিভ। এখন সে কেমন মেরিটোরিয়াস? সে যথেষ্ট মেরিটোরিয়াস, এনাফ মেরিটোরিয়াস। তাহলে এনাফ শব্দটা মেরিটোরিয়াসকে মডিফাই করছে, তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এনাফ শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন এনাফ যদি অ্যাডভার্ব হিসেবে বসে, তাহলে সেইটাকে অ্যাডজেক্টিভের আগে লেখা যাবে না, এটাই হচ্ছে নিয়ম। কিভাবে লিখতে হবে? এটাকে লিখতে হবে হি ইজ মেরিটোরিয়াস এনাফ। বাক্যটা খেয়াল করেন, এনাফ শব্দটা যখন অ্যাডভার্ব হিসেবে বসবে, তখন সেটা অ্যাডজেক্টিভের পরে বসে। হি ইজ মেরিটোরিয়াস এনাফ, নট এনাফ মেরিটোরিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে এনাফের ক্ষেত্রে একটা নিয়ম। আবার দেখেন, যদি এনাফ শব্দটা
নাউনের আগে বসে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে এনাফটা যাকে মডিফাই করছে তার আগেই বসবে। এই ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম নাই, ঠিক আছে। আই হ্যাভ এনাফ ফুড, আমার যথেষ্ট খাবার রয়েছে, ঠিক আছে। তাহলে এনাফ শব্দটা নাউনের আগে বসে, আর এনাফ শব্দটা অ্যাডজেক্টিভের পরে বসে। যেমন হি ইজ স্ট্রং, কেমন স্ট্রং? হি ইজ এনাফ স্ট্রং, না এনাফ স্ট্রং বললে হবে না, বলতে হবে হি ইজ স্ট্রং এনাফ। আচ্ছা, এরপরে সর্বশেষ আমরা একটা জিনিস শিখবো। এটা আমরা দেখলাম যে এনাফ শব্দটা অ্যাডজেক্টিভের পরে বসছে এবং এনাফ শব্দটা নাউনের আগে বসছে, ঠিক আছে। তা দেখেন, বেটার, এই বেটার শব্দটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? বেটার শব্দটা আসলে দুইটাই হয়, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, আবার সে হচ্ছে অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। তাহলে কখন কোনটা হিসেবে কাজ করে দেখেন, এখানে বলেছে যে বেটার, এই বেটার শব্দটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এটা কখন সে কিভাবে কাজ করে এটা আমরা একটু এক্সাম্পল দেখি। দেখেন, বেটার শব্দটা যে অ্যাডজেক্টিভ এটা আমরা মোটামুটি জানি। যেমন আমি বললাম যে হি ইজ গুড, হি ইজ গুড, তাহলে আমরা বলতে পারি হি ইজ বেটার, তাহলে বেটার শব্দটা এই হি কে মডিফাই করবে। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি যে বেটার প্ল্যান, বেটার প্ল্যান, তাহলে প্লেনকে মডিফাই করতেছে বেটার, তাহলে এখানে বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি আমি এরকম বলি হি রানস বেটার, তাহলে হি রানস বেটার, সে কেমন দৌড়ায়? সে ভালো দৌড়ায়, তাহলে এখানে বেটার শব্দটা রানকে মডিফাই করছে। তাহলে বেটার অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, দুটোই হতে পারে। পিপল লাইক হিম লিটল, পিপল তাকে পছন্দ করে, কেমন পছন্দ করে? খুবই কম পছন্দ করে। এইখানে এই লিটল কাকে মডিফাই করছে? লিটল কিন্তু মডিফাই করছে লাইককে, লাইককে মডিফাই করছে, ঠিক আছে। পিপল লাইক হিম, তাকে পছন্দ করে, কেমন পছন্দ করে? অল্প পছন্দ করে। তাহলে এই লিটল শব্দটা লাইককে মডিফাই করছে, সুতরাং এই লিটল হচ্ছে এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। এরপরে আসেন, এখানে দেখেন আই স্পেন্ট সামটাইমস, সামটাইম এবং সাম টাইম এবং সাম টাইমস, কোনটা হবে? সঠিক উত্তর হবে আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য পেশেন্ট, আমি পেশেন্টের সাথে কিছু সময় অতিবাহিত করলাম, কিছু সময়। তাহলে সঠিক উত্তর হবে এইটা, সাম টাইম, কিছু সময়, সাম টাইম, ঠিক আছে। তাহলে আই স্পেন্ট সাম টাইম উইথ দ্য পেশেন্ট, ঠিক আছে। তাহলে এইখানে হবে হচ্ছে সাম। এখন কথা হচ্ছে এখানে তিন ধরনের সামটাইমস পাওয়া যায়, যেমন একটা হচ্ছে সামটাইমস, একটা হচ্ছে সামটাইম, আর একটা হচ্ছে সাম টাইম। তিনটার অর্থ কি কি? সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, ওই যে রবীন্দ্রনাথের যে আপনার কবিতা, হ্যাঁ, গান, হ্যাঁ, মাঝে মাঝে তব দেখা পাই, হ্যাঁ, চিরদিন কেন পাই না, সেই সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। আর সাম টাইম মানে হচ্ছে কোনো এক সময়, যেমন আই উইল মিট ইউ সাম টাইম, কোনো এক সময় আমি তোমার সাথে দেখা করব। আর সাম টাইম মানে হচ্ছে কিছু সময়, এই যে এইটা, যে এর আগে যে এক্সাম্পলটা ছিল, যেমন এই যে আই স্পেন্ড সাম টাইম, ঠিক আছে, কিছু সময়, ওকে, খানিকটা সময়, অল্প একটু সময়, ঠিক আছে। তো চলেন আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শেষ করে ফেলছি, আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস হচ্ছে আজকে দেখলাম। আজকের সামারিটা হচ্ছে, মেইন সামারিটা হচ্ছে আপনাকে জাস্ট চিনলেই হবে এটা কি অ্যাডভার্ব নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে কোত্থেকে আমরা একটু হচ্ছে এই যে এইখান থেকে আমরা জেনারেটিভ অ্যাডভার্ব থেকে নাকি রিলেটিভ অ্যাডভার্ব কোনটা থেকে রিক্যাপ করব? আচ্ছা, আমরা হচ্ছে এখানে আম, অনেক দূর এগিয়ে গিয়েছি, আমরা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার থেকে রিক্যাপ করি। দেখেন এখানে ফার্স্ট, লাস্ট, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অর্ডার, কজ এন্ড ইফেক্ট প্রকাশ করতে পারে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, যেমন দেয়ারফর, দ্যাট ইজ ওয়াই। অ্যাসারশন, নেগেশন মানে হচ্ছে হ্যাঁ বোধক এবং হচ্ছে না বোধক। এরপরে আমরা দেখলাম ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো অ্যাডভার্ব হিসেবে বসে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব যেগুলো হচ্ছে দুইটা ক্লজের সাথে রিলেশন তৈরি করে সেগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। জেনারেটিভ অ্যাডভার্ব যেগুলো হচ্ছে পজিটিভ নাউন থেকে গঠিত হয়, যেমন ওয়ান্স, অলওয়েজ, এগুলো। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব যেগুলো বাক্যের সামনে বসে, বিশেষ করে হেয়ার এবং দেয়ার। দেখেন এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে, এই যে হিয়ার ইজ ইউর বুক, এখানে এই ইউর বুক হচ্ছে সাবজেক্ট, ইউর বুকটা শুরুতে বসে নাই। আবার দেয়ার লিভড এ ম্যাজিশিয়ান, এই যে এ ম্যাজিশিয়ান হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আবার হিয়ার কামস আওয়ার হেডমাস্টার, এই আসে আমাদের হেড স্যার, তাহলে এখানে আওয়ার হেডমাস্টার হচ্ছে সাবজেক্ট। তাহলে মাঝে মধ্যে এরকম বাক্যের সৌন্দর্যের জন্য সাবজেক্ট বাক্যের শেষে বসতে পারে, শেষে বসতে বসছে বলে সে যে অবজেক্ট হবে ব্যাপারটা কিন্তু ওরকম না, ঠিক আছে। এরপর আমরা অ্যাডভার্বের সিকোয়েন্স দেখলাম। তো যদি বলেছি এই সিকোয়েন্সটা স্ট্রিক্টলি
ফলো করতে হবে না, কারণ এটা হচ্ছে নাইস টু ফলো, ঠিক আছে, ফলো না করলেও চলে, ভুল হবে না ফলো না করলে। অ্যাডভার্ব বাক্যের শুরুতে, মাঝে, শেষে বসতে পারে। এর মধ্যে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো অলওয়েজ অক্সিলারি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে বসে, যেমন অলরেডি, অলওয়েজ, অফেন, এগুলা। তারপরে হচ্ছে এভার, নেভার, এগুলা কমন অ্যাডভার্ব। আপনি যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করেন তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। তারপরে আমরা দেখলাম হচ্ছে কিছু নাউনের সাথে ওয়াইজ যুক্ত করলেও অ্যাডভার্ব হয়ে যায়। তারপরে আমরা দেখলাম কিছু একই শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। খেয়াল রাখতে হবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে সে নাউনকে মডিফাই করছে কিনা, আর অ্যাডভার্ব হিসেবে কাজ করলে সে কোনো ভার্বকে মডিফাই করছে কিনা। তাহলে আমরা এই জিনিসগুলো সহজেই ডিটারমাইন করতে পারবো যে কোনটা অ্যাডভার্ব এবং কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব আমরা দেখলাম, যেমন সেলডম, রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্বের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে শিখব। তারপরে আমরা এখানে দেখলাম হচ্ছে আহ, কিছু অ্যাডভার্ব আছে যেগুলো মনে হয় প্রেপোজিশন কিন্তু আসলে অ্যাডভার্ব, যেমন সেটা যদি ফ্রেজাল ভার্বের অংশ হিসেবে কোনো প্রেপোজিশন হয় সেটাকে আমরা হচ্ছে বলবো সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব পার্টিকল, সেটা প্রেপোজিশন না। এটা আমরা এখানে দেখলাম। তারপরে আমরা এখানে দেখলাম হচ্ছে উম, এখানে কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ এগুলো আমরা দেখেছি। মেরিটোরিয়াস, এনাফ, এনাফ শব্দটা সবসময় অ্যাডজেক্টিভের পরে বসে আর নাউনের আগে বসে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভকে এনাফ মডিফাই করবে তার পরে বসে সবসময় অ্যাডজেক্টিভ, সবসময় এনাফ শব্দ, এটা এটা কেবল এনাফের ক্ষেত্রেই হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখলাম বেটার, এই শব্দটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। লিটল, এই শব্দটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে এবং হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ একই শব্দ বিভিন্নভাবে কাজ করতে পারে। এটার আরেকটু এক্সাম্পল দিই, ধরেন আমি বললাম যে হি ইটস হি ইটস ভেরি লিটল। সে কেমন খায়? সে কম খায়। কেমন কম খায়? খুবই কম খায়। তাহলে এখানে এই যে ভেরি লিটল, তাহলে এখানে এই লিটল শব্দটা কি হিসেবে কাজ করছে? লিটল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে সে সে এখানে কাজ করছে, আর ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আবার ধরেন আমি বললাম যে আই এম আই এম আ লিটল ওরিড। ওরিড শব্দটা কি? অ্যাডজেক্টিভ। ওরিডকে মডিফাই করেছে কে? লিটল। তাহলে লিটল শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে একই শব্দ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বসতে পারে। এরপরে আমরা শিখলাম হচ্ছে সামটাইমস, সামটাইম এবং হচ্ছে সামটাইম। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইম মানে হচ্ছে কোনো এক সময়, আর সামটাইম মানে হচ্ছে কিছু সময়। তো এই ছিল আপনাদের আজকের লেসন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব।